জমজমের পানি বন্ধ হয়ে যায়, কোথাও কোনো পানি নাই। মানুষজন খানা কাবার সামনে কান্দে, কিন্তু জমজমের পানি জারি হয় না। আব্দুল মুত্তালিবের কাছে তারা যায় ফরমান জানায়, আবেদন জানায়, আপনি একটু আল্লাহর কাছে চান, আল্লাহ পাক যেন জমজমের পানির ব্যবস্থা করে দেন। আব্দুল মুত্তালিব নিজেও তিনি আল্লাহর কাছে কান্নাকাটি করেন, দোয়া করেন, নামাজ পড়েন, কান্দেন, কিন্তু জমজমের পানি তো জারি হয় না, কোনোভাবেই পানির ব্যবস্থা হয় না। এবার আব্দুল মুত্তালিব তিনি মনে মনে আল্লাহর কাছে মান্নত করলেন, মালিক তুমি যদি জমজমের পানির ব্যবস্থা করো, তাহলে আমি আমার 10 সন্তানের ভিতর থেকে কোনো এক সন্তানকে তোমার জন্য কোরবানি করব। ও মালিক, তুমি যদি আমার দোয়া কবুল করো, আমি অবশ্যই মান্নত পুরা করব, আমার কোনো একজন সন্তানকে আমি কোরবানি দিব। এই মান্নত করার পরপরই দেখা যায় জমজমের পানি আবার চালু হয়ে গেল। মানুষেরা বড় খুশি, প্রচণ্ড খুশি। কিন্তু ভাইয়েরা, বন্ধুরা, দুঃখজনক হলো সত্য, নবীর দাদা আব্দুল মুত্তালিব মান্নতের কথা তিনি বেমালুম ভুলে গেলেন তো গেলেন, আর মান্নতের কথা তার মনে হয় না, মনে পড়ল না। বেশ কিছুদিন পর তিনি ঘুমের ঘরের স্বপ্নে দেখেন, আল্লাহর পক্ষ থেকে তারে ডাক দিয়ে বলা হয়, ও আব্দুল মুত্তালিব, মান্নত পুরা করো, মান্নত পুরা করো। কোন এক সন্তানকে আল্লাহর জন্য কোরবানি দেওয়ার মান্নত করেছিলে, বিধায় জমজমের পানি চালু হয়েছে। কোথায় গেল তোমার মান্নত? পুরা করো, মান্নত পুরা করো। ঘুম থেকে তিনি লাফ দিয়ে উঠলেন, আর মনে মনে ভাবলেন, ঠিকই তো, আমি তো মান্নত করেছিলাম, কিন্তু ভুলে গেছি। কারো কাছে স্বপ্নের কথা তিনি বললেন না। পরের দিন ঘুমাইলেন, আবারও স্বপ্নে দেখেন আব্দুল মুত্তালিব মান্নত তুমি পুরা করো। এদিনও স্বপ্নের কথা কাউকে বলেন নাই। তৃতীয় দিন ঘুমাইলেন, মান্নত পুরা করো। 1 সপ্তাহ টাইম, 10 সন্তানের ভিতরে কোন এক সন্তানকে আমার জন্য, আল্লাহর জন্য কোরবানি করার মান্নত পুরা করো। 7 দিনের ভিতরে যদি তুমি মান্নত পুরা না করো, 10টা সন্তান মারা যাবে, জমজমের পানি বন্ধ হবে তো হবে, আর কোনোদিন চালু হবে না। এই স্বপ্ন দেখার পর তিনি ভয় পেয়ে গেলেন, কি করবেন কি না, কোন সন্তানকে তিনি কোরবানির জন্য রাজি করাবেন, এ তো কঠিন। আমার 10 সন্তানের ভিতরে কি কেউ ইসমাইলের মতো আছে নাকি? ইসমাইলের মতো সন্তান আমার 10 সন্তানের ভিতরে কেউ কি আছে? বললেই তো তারা রাজি হবে না, অসম্মতি জানাবে, কাউকে কিছু বলেন না। তাওরাত কিতাবের কয়েকজন পণ্ডিতকে তিনি ডাকলেন পরামর্শের জন্য। তাদেরকে সব কিছু তিনি খুলে বললেন, জমজমের পানি চালু হয়েছে আমার একটা মান্নতের কারণে, কিন্তু আমি মান্নত ভুলে গিয়েছিলাম। পরপর 3 রাত আমাকে দেখানো হয়, মান্নত পুরা করো, নইলে 10 সন্তান মারা যাবে, টাইম 7 দিন, আর পানি বন্ধ হবে তো আর কোনোদিন চালু হবে না। তাওরাতের পণ্ডিতেরা কয়, জাহাপনা, আপনি মান্নত পুরা করেন, বৃহৎ স্বার্থে কোনো এক সন্তানকে কোরবানি করেন, 10 সন্তানের জীবন বাঁচান। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকেই দেখানো হয়েছে। আব্দুল মুত্তালিব 10 জন সন্তানের সাথে পরামর্শের জন্য বসলেন। তিনি তার মান্নতের কথা শুনাইলেন, স্বপ্নে তার স্বপ্নের আদেশের কথাও তিনি শুনাইলেন। একজন করে মত নেন। 10 সন্তানের ভিতরে প্রত্যেকেরই একই কথা, এটা কেমন মান্নত ছিল তোমার, এটা কেমন করে সম্ভব? নবীর চাচা আব্বাস তিনি কয়, আমি রাজি না।
আল্লাহর নবীর চাচা হামজা, আমিরে হামজা কই আমি রাজি না, সবাই কই আমি রাজি না, রাজি না। 9 জনের 9 জনই কই আমি রাজি না। শেষমেশ সবচেয়ে ছোট সন্তান আমার আপনার নবী, মায়ার নবীর বাবা আব্দুল্লাহ, ওনার কাছে যখন মত চাইলেন, বাবা আব্দুল্লাহ একটু তুমি রাজি নি? আব্দুল্লাহ সব কিছু শুনলেন, 9টা ভাইয়ের কথাও তিনি শুনলেন, দেখলেন। তারপরে বাবাকে জানাই দিলেন, বাবা গো, আপনি আপনার আদেশ পুরা করুন, আমাকে আপনি ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। আল্লাহ পাকের হুকুমের সামনে আমি মাথা নত করব। আপনি আদেশ, আল্লাহর আদেশ পুরা করেন, আমি রাজি আছি, আমাকে কোরবানি করেন। আব্দুল মুত্তালিব আল্লাহ পাকের শুকরিয়া আদায় করলেন। 9টা সন্তান পাশ থেকে সরে গেল, শুকরিয়া আদায় করলেন, আবার মনে মনে কষ্ট পেলেন। আমার 10 সন্তানের ভিতরে 9 জনই রাজি হলো না, কিন্তু আব্দুল্লাহ রাজি হলো। শুকরিয়া আদায় করলেন, হবে না কেন? কারণ তার গর্ভে থেকেই তো পৃথিবীর শ্রেষ্ঠ মানব, মহামানব, আমার আপনার নবী, কুল কায়নাতের ইমাম, রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ পাক কবুল করেছেন। নবীর বাবা তো এমনই হওয়া দরকার, এমনই তো হবেন। তিনি তো রাজি হয়ে গেলেন কোরবানির জন্য। এজন্যই নবীকে ইবনুজ যাবিহাইন বলা হয়। 2 জন আল্লাহর রাস্তায় জবাই করা কোরবানি প্রাপ্ত মানুষের সন্তান। একজন হলেন ইসমাইল আলাইহিস সালাম, আরেকজন হলেন নবীর বাবা আব্দুল্লাহ। ইসমাইল আলাইহিস সালামের বংশে যেহেতু নবীর আগমন, এজন্যই নবীকে 2 জন জবাই করা ব্যক্তির সন্তান বলা হয়। আল্লাহর নবীর দাদা আব্দুল মুত্তালিব আব্দুল্লাহকে নিয়ে খানা কাবার সামনে হাজির, জবাই করবেন, মান্নত পুরা করবেন। মুহূর্তের ভিতরে মক্কায় আওয়াজ ছড়িয়ে পড়ল, মক্কার নারী পুরুষ সবাই খানা কাবার সামনে হাজির হয়ে গেল। মক্কার নারীরা হাজির। ওই নারীদের ভিতরে ওয়ারাকা বিন নওফলের মেয়ে মরিয়ম, তিনিও হাজির হয়েছেন। তাওরাত কিতাবের পণ্ডিত ওয়ারাকা বিন নওফল, তার মেয়ে মরিয়ম, তিনিও তাওরাতের পণ্ডিত। সবাই হাজির হয়ে একই কথা কয়, আব্দুল্লাহকে কুরবানি করা যাবে না, আমরা হতে দেবই না। কারণ আব্দুল্লাহ আমরার বড় মায়ার, আব্দুল্লাহ আমাদের বড় মায়ার। মক্কার ব্যবসায়ী কাফেলা কয়, ও আব্দুল মুত্তালিব, সাবধান, আপনি আব্দুল্লাহকে কুরবানি করবেন না গো। কারণ আব্দুল্লাহর চেহারা দেখে যদি আমরা কাফেলা নিয়ে ব্যবসায় যাই, ওই ব্যবসায় বরকত হয়, ওই ব্যবসার মধ্যে অনেক লাভ হয়। অতএব আব্দুল্লাহ আমাদের জন্য বরকতময় মানুষ, আব্দুল্লাহকে আমরা কুরবানি হতে দেব না, জবাই হতে দেব না। আপনি প্রয়োজনে অন্য কোনো সন্তান জবাই করেন। আব্দুল মুত্তালিব কয়, আমার অন্য কোনো ছেলে তো রাজি হয়নি। আব্দুল্লাহ তো রাজি হয়েছে, আমার অন্য ছেলেরা তো রাজি হয় না, করব কি করে? মক্কার সুন্দরী নারীরা কয়, আব্দুল মুত্তালিব শুনো, যদি আব্দুল্লাহকে জবাই করা হয় মক্কায় রক্তের স্রোত বইবে, আমরা কেউ এটা মানতে দেব না। মরিয়ম আইসা দাঁড়ায় গেলেন, ও আব্দুল মুত্তালিব, হাত জোর করে বলি, আব্দুল্লাহকে জবাই করবেন না। কারণ আমি তাওরাত কিতাবে পেয়েছি গো, এই আব্দুল্লাহর ঔরস থেকেই আখির নবীর আগমন ঘটবে। আমি তাওরাত কিতাবের ভিতরে যা পেয়েছি তাই আমি বলেছি, সব আলামত আব্দুল্লাহর কাছে আছে। আখিরি নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর বাবা কেমন হবেন, মা কেমন হবেন, বাবা কেমন হবেন, বাবার মধ্যে আলামত কি থাকবে, সব কিছু আমি পেয়েছি, সব কিছু আমি তার মধ্যেও দেখতে পেয়েছি। অতএব আব্দুল্লাহকে জবাই করার আগে আমি মরিয়মকে জবাই করতে হবে। সাবধান, এটা হতেই দেব না। চতুর্দিক দিয়ে বাধা দেওয়া হয়। নবীজির বাবা আব্দুল্লাহ, দাদা আব্দুল মুত্তালিব, নবীজির দাদা আব্দুল মুত্তালিব বড় পেরেশান।
কি করবেন ভেবে পাচ্ছেন না। ভেবে পাওয়ার কোথাও না, কিং কর্তব্য বিমূঢ় হয়ে পড়লেন। এইবার তিনি চিন্তা করেন সিদ্ধান্ত কি নিবেন। তাওরাতের ওই পণ্ডিতদেরকে আবার ডাকলেন পরামর্শের জন্য। আপনারা এবার পরামর্শ দেন, আগেও তো আপনাদের পরামর্শ নিয়েছি, এখন আমি কি করব ভেবেই তো পাচ্ছি না। আব্দুল্লাহ তো রাজি আছে, আল্লাহর জন্য কুরবানি হতে আমার সন্তান রাজি। আমার 10টা সন্তানের ভিতরে সবচেয়ে বড় মায়ার আব্দুল্লাহ। আমি আল্লাহর জন্য আমার মায়া কুরবানি দিতে পারি। আমার আব্দুল্লাহ রাজি আছে, কিন্তু কেউ তো মানে না। মক্কার নারী পুরুষ কেউ তো সেটা মেনে নিতে রাজি নয়। এখন আমি কি করব ভেবে পাচ্ছি না, আপনারা পরামর্শ দেন। তাওরাতের পণ্ডিতরা কয়েক কাজ করেন, আপনি লটারি দেন, লটারি। আব্দুল্লাহর নাম লেখেন কাগজে, আরেকটার মধ্যে উটের নাম লেখেন উট, 10টা উট। এইভাবে তিনি উটের নাম আর নবীর বাবার নাম আব্দুল্লাহর নাম নিয়ে লটারি করলেন। এরে আল্লাহর গোলাম, খেয়াল করে শুনো, আল্লাহ পাকের সিদ্ধান্ত আসমানে ফাইনাল। লটারিতে টান দেওয়া হয়, নবীজির বাবা আব্দুল্লাহর নাম উঠে, উটের সংখ্যা বাড়ানো হয়। দ্বিতীয়বার আবার লটারি দেওয়া হয়, এইবারও নবীর বাবার নাম আব্দুল্লাহর নাম, উটের নাম আসে না। আবার উটের সংখ্যা বাড়ানো হয়, না না, নবীর নাম, নবীর আব্বার নামই উঠে আব্দুল্লাহ, উটের নাম আসে না। অসংখ্যবার দিতেছেন, টানতেছেন, কিন্তু উটের নাম একবারও নয়। প্রতিটা বার নবীর বাবা আব্দুল্লাহর নাম আসে। 99 বার যখন টানা হলো, নবীর আব্বার নামটাই যখন লটারিতে উঠল, তখন নবীর দাদা আব্দুল মুত্তালিব তিনি ফাইনাল সিদ্ধান্ত নিয়ে নিলেন, তোমরা যে যাই করো, যত বাধাই দেও, আমি কোনো বাধাই মানব না। কারণ আমার আল্লাহর সিদ্ধান্ত, আমার আব্দুল্লাহ কি আল্লাহ চায়, আমি আব্দুল্লাহ কি জবাই করব, আব্দুল্লাহ কি জবাই করব। সিদ্ধান্ত ফাইনাল করে নিছেন। মরিয়ম আবার এসে দাঁড়ায় গেলেন আর বলতেছেন, আরেকটা বার আপনি লটারি টানেন গো, আরেকটা বার লটারি টানেন, 100টা উট একদিকে দেন আর একদিকে আব্দুল্লাহর নাম দেন। 100 বারের পর যখন লটারি টান দেওয়া হয়, তখন দেখা গেল নবীর আব্বার নাম আব্দুল্লাহর নাম আর আসলো না, উটের নাম আসলো। শুকরিয়া তান মক্কার নারী পুরুষ আল্লাহ পাকের কুদরতি কদমে সেজদায় পড়ে যায়। নবীজির দাদা আব্দুল মুত্তালিব শুকরিয়া আদায় করে। নবীজির আব্বার নাম আসে নাই, উটের নাম আসলো। 100টা উট তিনি আল্লাহর রাস্তায় সাথে সাথে কোরবানি দিলেন। মক্কার চতুর্দিকে এই আওয়াজ রটে পড়ল, নবীজির দাদা আব্দুল মুত্তালিবের বড় মায়ার বড় আদরের ছোট সন্তান আব্দুল্লাহ, নবীর আব্বা। দিন দাস পুরনো যুবক যৌবনে যখন পরিণত হন, চতুর্দিক থেকে বিয়ের প্রস্তাব, কিন্তু নবীর আব্বা আব্দুল্লাহর বাবা নবীর দাদা আব্দুল মুত্তালিব কারো প্রস্তাবে তিনি রাজি হন না। কারণ তিনি তার বন্ধু, মদিনার বন্ধু ওয়াহাব জুহরি, ওনার সাথে আল্লাহর, ওনার মেয়ের সাথে নবীর দাদা আব্দুল মুত্তালিব তার সন্তান, এই সন্তানের বিয়েকে তিনি বিয়ে নিয়ে আলোচনা করে রাখছেন। আগের থেকেই বলে রাখছেন, দোস্ত তোমার একটা মেয়েকে আমার কাছে দিও, তোমার একটা মেয়েকে আমার কাছে দিও। এইভাবে দোস্তের সঙ্গে আলাপ। চতুর্দিক থেকে যখন বিয়ের প্রস্তাব আসতে শুরু হলো, রে যুবক, নবীজির দাদা আব্দুল মুত্তালিব একদিন নবীর বাবা আব্দুল্লাহকে নিয়ে তিনি রওনা দিলেন মদিনায়, দোস্তের বাড়িতে যাবেন। পথিমধ্যে রাস্তা আটকায় দিল মরিয়ম রাস্তা আটকে বলতেছে, আব্দুল্লাহ তুমি কই যাও? আব্বার সাথে মদিনায় যাই। ও আব্দুল্লাহ, আমি আমার বাবার একমাত্র মেয়ে, আমার কোনো ভাই নাই বোন নাই, কি চাও তুমি বলো?
সম্পদের কোনো অভাব নাই, কোনো ধরনের কোনো কিছুর অভাব নাই রে আব্দুল্লাহ, শুধু তুমি আমাকে বিয়ে করো, তুমি শুধু আমাকে বিয়ে করো, প্রয়োজনে যা লাগে তা দিব। কিন্তু নবীর পিতা আব্দুল্লাহ তিনি তো বড় লাজুক ছিলেন, তিনি তো বড় লাজুক ছিলেন। কিরে আল্লাহর নবীর বাবা আব্দুল্লাহ তিনি বড় লাজুক, বড় লাজুক, বড় লাজুক। এজন্য মরিয়মের এই কথায় তিনি লজ্জা পেলেন। সরাসরি বিয়ের প্রস্তাব তিনি বলতেছেন, আমার আব্বার সাথে আমি যাইতেছি, আমার গার্ডিয়ান আমার আব্বা, আমি কোনো কথা বলতে পারবো না। বিয়ে শাদীর বিষয় এটা আমার কোনো বিষয় নয়, গার্ডিয়ান রয়েছে আমার বাবা। এটাই হলো একজন ভদ্র সন্তান, ভদ্র সন্তানের কথা। বিয়ে শাদী নিজের ইচ্ছায় নয়, কারণ পৃথিবীর কোনো মা কোনো বাবা কোনো দিন সন্তানের অমঙ্গল চায় না। সন্তানের জন্য বাপ মা সর্বদা ভালোটাই চায়, মঙ্গল চায়। বিষয়টা অনেক সময় অনেক সন্তান বুঝে না, অনেক সন্তান বুঝে না, মনে করে বাপ মায় মানতেছে না। কিন্তু মা বাবা সন্তানের ভালো চায় বিদায় কখনো মানে কখনো মানে না, কোনোটা মানে কোনোটা মানে না। পৃথিবীতে ওই সন্তানগুলা তারা সফল, তারাই কামিয়াব হয়, দুনিয়া আখেরাতে সুখী হয়, যারা মা বাবার সিদ্ধান্তকেই মেনে নেয়। বর্তমান যুগেও এই জিনিসটা যুবক ভাইদেরকে বলি, খেয়াল রাখতে হবে। আমার পছন্দও যদি থাকে সেটাও বাবার সাথে মার সাথে শেয়ার করা, তাদেরকে না জানায়া তাদেরকে না বইলা নিজের পছন্দটাকেই বড় মনে কইরা যারা যা কিছু করে সব কিছু তার জন্য দিন শেষে তার জন্য ক্ষতির কারণ হয়, কান্নার কারণ হয়। সাবধান, ভালো করে ইয়াদ রাখবেন, মা বাবা পৃথিবীতে আপন, সবচেয়ে আপন হলো মা, সবচেয়ে আপন হলো বাবা। বাপমাই সন্তানের সবচেয়ে বড় আপন, এর চেয়ে আপন আর কেউ নেই পৃথিবীতে। এজন্য মা বাবার সিদ্ধান্তকে সবসময় আমরা মাথা পেতে নেব। পছন্দ থাকতে পারে, তারপরেও সেটা নিজের সিদ্ধান্তে নয়। কিছু কিছু ছেলেরা কিছু কিছু মেয়েরা বাপ মা মানবে না বিদায় তারা গোপনে বিয়ে করে বাড়ি থেকে পালায়া যায়। নাউজুবিল্লাহ, এটা কত বড় অপবাদ এবং কত ধরনের খারাপি। যে মেয়েটা মা বাবাকে না বলে কোনো একটা ছেলের সঙ্গে পালিয়ে গেল, সে সারা জীবনের জন্য কলঙ্কিত হলো। যদিও সে তার স্বামীকে নিয়ে সুন্দরে থাকে, যদিও থাকে, আমি আমার দৃষ্টিতে দেখেছি সে সংসার সুখী হয় না। দুদিন পরে আর ভালোবাসা থাকে না, তখন তাদের মধ্যে একটু বিভেদ আসেই। স্বামী স্ত্রী 60-70 বছরের জীবনে, চলন্ত জীবনে কখনো না কখনো একটু বিভেদ আসবেই, বিবাদ আসবেই। তখন কিন্তু ওই জিনিসটা, ওই বিষয়টা চলে আসে। সে মা বাবারে না জানাইয়া রাতের অন্ধকারে চলে এসেছে, তখন ওই জিনিসটা নিয়ে তার পরিবারের লোকজন তারে খোঁটা দেয়, আর এটা সে মেনে নিতে পারে না। সংসারে অশান্তি তৈরি হয়। আর যদি অশান্তি তৈরি নাও হয়, যদি কোনো ছেলে একদম মনে প্রাণে গ্রহণ করে আজীবন কাটায়ও, তবুও তাদের যে সন্তানরা জন্ম নেবে, এই সন্তানরা সারা জীবনের জন্য কলঙ্কিত থাকবে। এলাকার মানুষজন বলবে, তুমি তো আর কার ছেলে আমরা জানি, তোমার মা কি করছে জানি, তোমার মা তো রাতের আধারে পালাইয়া বিয়া করছে, ওই ঘরের সন্তান তো তুমি। এই কথাটা সারা জীবন মাথায় নিয়ে তার চলতে হয়। সাবধান, নিজের আবেগটারই বড় মনে করবেন না যুবক। মনে রাখবেন, আমাদের পরবর্তী জেনারেশন, বিয়ে শাদীর উদ্দেশ্য শুধু একটু আমোদ আর প্রমোদ নয়, বিয়ে শাদীর মূল উদ্দেশ্য হলো নেক আওলাদ, পরবর্তী জেনারেশন। তারা যেন সমাজে মান সম্মান ইজ্জত নিয়ে মাথা উঁচু করে টিকতে পারে, এই চিন্তাটা মাথায় রাখবেন। এই চিন্তাটা মাথায় রেখে বিয়ে শাদীর সিদ্ধান্ত নেবেন। এজন্য এটা আমার অনুরোধ। আল্লাহ নবীর আব্বা, আল্লাহ নবীর বাবা আব্দুল্লাহ কত সুন্দর জবাব দিয়েছেন। সে কিন্তু মক্কার কম সুন্দরী মেয়ে ছিল না, সে কিন্তু সম্ভ্রান্ত বংশের একজন মেয়ে, ওয়ারাকা বিন নৌফলের মেয়ে। তিনি তখনকার সময়ের অত্যন্ত উঁচু মানের পরিবারের একটা সন্তান, একজন মেয়ে, আবার দিনদারি, আবার তাওরাত কিতাবের পণ্ডিত, সব লাইনে, হার লাইনে কোনো কমতি ছিল না। কিন্তু নবীজির বাবা জবাব দিলেন, আমার আব্বা আমার সঙ্গে আছেন, আমি কোনো জবাব দিতে পারবো না।
কথাই বলেন নাই, সময় কাটান নাই, বাবার সঙ্গে চলে গেলেন মদিনায়। নবীজির দাদা আব্দুল মুত্তালিব বন্ধু ওয়াহাব জুহরির বাড়িতে যায় হাজির। সেখানে যায় তিনি হাজির হলেন, বন্ধুর সাথে কুশল বিনিময় হলো। বন্ধু, তোমার একটা মেয়ে আছে নাকি? বলে হ। নাম কি? আমেনা। দোস্ত, আমার মেয়েটা বড় গুণবতী, আমার মেয়েটা বড় দিনদার, বড় আল্লাহওয়ালি, বড় লাজুক। নবীজির দাদা আব্দুল মুত্তালিব বলতেছে, দোস্ত, তোমার মেয়ে আমেনার যতগুলি গুণ তুমি বলেছ, সবগুলি গুণ আমার এই সন্তান আব্দুল্লাহর কাছে আছে। একটু চেহারাটা দেখো। নবীজির বাবা আব্দুল্লাহর চেহারা দেখে ওয়াহাব জুহরি তো অবাক। হবেই তো, ললাটের ভিতরে তো মুহাম্মদি নূর চমকায়, ললাটের মধ্যে মুহাম্মদি নূর চমকায়। কে না দেখে তার জন্য পাগল হয়, কে না তার জন্য আকৃষ্ট হয়। নবীজির নানা ওয়াহাব জুহরি নবীজির আব্বা আব্দুল্লাহকে দেখে তিনি সাথে সাথে বলতেছেন, দোস্ত, আমি তোমার প্রস্তাবে রাজি, তোমার প্রস্তাবে আমি রাজি। আল্লাহর নবীর মা আমেনাকে নবীর দাদা দেখলেন, তিনিও পছন্দ করলেন। বিয়ে শাদী হয়ে গেল। বিয়ে হওয়ার পর 3 দিন নবীজির বাবা আব্দুল্লাহ মদিনায় ছিলেন। এরপরে যখন মক্কায় আসেন, আবারও সেই রাস্তায় ওয়ারাকা বিন নৌফলের মেয়ে মরিয়ম দাঁড়ায় আছে। দাঁড়ায় নবীজির বাবা আব্দুল্লাহর চেহারার দিকে তাকাইয়া কিছু না বলে চলে যায়। অন্যদিন রাস্তায় পেলে রাস্তায় আটকায়া কত প্রস্তাব দেয়, কত কথা কয়, কিন্তু আজকে কোনো কথাই বলে নাই। নবীজির বাবা আব্দুল্লাহ অবাক হয়ে তিনি ডাক দিয়ে বলেন, মরিয়ম, আজ কোনো কথাই বললা না, চলে গেলা, ঘটনা কি? ওয়াহাব জুহরি নবীজির নানা, এইদিকে ওয়ারাকা বিন নৌফলের মেয়ে মরিয়ম যখন চলে যায়, আর নবীর বাবা বলতেছে, কারণ কি? মরিয়ম কয়, আব্দুল্লাহ, আমি তো তোমার ব্যক্তিগত আব্দুল্লাহর চরিত্র তো সুন্দর, সব দিক দিয়ে তুমি ভালো, সব মানি, কিন্তু আমি এগুলা দেখেও বেশি পাগল ছিলাম না। যেটা দেখে পাগল ছিলাম সেটা এখন তোমার কাছে নাই। কি সেটা? একটু কই সেটা হলো তোমার কপালের মধ্যে এমন একটা নূর ছিল, নূর, যেই নূর চমকাইতেছিল। আমি তাওরাত কিতাবের একজন পণ্ডিত, আমি ভালো করে জানি এই নূরটাই হলো আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাম্মদি নূর। ওই নূরটা এখন তোমার কাছে নাই, মনে হয় তুমি মদিনায় বিয়ে করে আসছো। নবীজির বাবা আব্দুল্লাহ কয়, মরিয়ম, আমি তো মদিনায় বিয়ে করে এসেছি। মরিয়ম কয়, তাহলে এই নূর আর তোমার কাছে নাই, নূর চলে গেছে তোমার বিবির কাছে। এজন্য আমি যে জিনিসের পাগল, ওই জিনিস আর এখন তোমার মাঝে নাই, যার কারণে এখন আর আমার বিয়ে করার এত আগ্রহ নাই। والليل में زلف محمد का तरन्नुम والشمس में रुखसार अहमद का तरन्नुम والفجر में सुबह रिसालत की बशारत والعصر में दौर नबूवत की बशारत हर फूल में रूय मदीना का तबस्सुम शाखों की लचक में बेक़दा का तकल्लुम यासीन से मौला ने कभी उनको पुकारा हामीम को भी और कभी तासीन इशारा ये रमज़ों के कुछ आशिक़ माशूक़ माबैन समझाए जिन्हें ख़ल्क़ों में एक सरवर कौनैन समझाए जिन्हें ख़ल्क़ों में एक सरवर कौनैन।
আল্লাহর নবী, রহমতের নবী, মায়ার নবী চলে আসলেন মুহাম্মদী নূর এখন মার কাছে। কিছুদিন পরেই নবীর দাদা আব্দুল মুত্তালিব নবীর আব্বা আব্দুল্লাহকে পাঠাইলেন একটা ব্যবসায়ী কাফেলার সাথে। এই কাফেলা থেকে ফিরে আসার প্রতি তিনি অসুস্থ হলেন। তো হলেন তিনি সেখানেই চিরনিদ্রায় শুয়ে গেলেন মদিনাতুল মুনাওয়ারায়। আল্লাহর নবীর দুনিয়া আগমনের আগেই বাবা হারান। নবীজির জন্মের কিছুদিন আগেই আল্লাহ পাক বিভিন্ন নিদর্শন দেখাইতে থাকেন। মক্কায় যে হস্তি বাহিনী এসেছিল নবীর জন্মের কিছুদিন আগেই আল্লাহ পাক আব্রাহার সেই হস্তি বাহিনী আল্লাহ পাক আবাবিল পাকে দিয়ে ধ্বংস করলেন। একে একে অনেকগুলি নজির আল্লাহ পাক দেখাইলেন, কারণ আল্লাহ তার হাবিবকে কুল কায়নাত যার উসিলায় আল্লাহ পাক বানাইলেন। অল্প দিন পরেই তিনি দুনিয়া আসতেছেন অন্ধকার দূর করে আলোকিত সমাজ বানানোর জন্য। এর কুদরতের নিদর্শন আল্লাহ পাক প্রকাশ করাইলেন। ভাইরা বন্ধুরা, জন্য বলতেছিলাম আল্লাহর নবী, রহমতের নবীকে কেন ইবনু জবিহাইন বলা হয়? দুইজন জবাইকৃত মানুষের সন্তান হলেন নবী, মায়ার নবী, দয়ার নবী। বাবাও আল্লাহর জন্য কোরবানি হতে রাজি, আবার ফরদাদা বংশের প্রথম পুরুষ ইসমাইল আলাইহিস সালাম তিনিও আল্লাহর জন্য কোরবানি হতে রাজি। এমন দুইজন মহামানবের ঔরস থেকে আল্লাহ পাক পৃথিবীর শ্রেষ্ঠ মহামানবকে, সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ মহামানব আমার আপনার নবীকে আল্লাহ পাক দুনিয়াতে পাঠান। এজন্য আল্লাহ পাক করে জমিন ভালো করে শুন, আমি আল্লাহ দেখতেছি জমিনে কত গুনাহ হয়, কত অত্যাচার হয়, কত জুলুম হয়, কত নাফরমানি হয়। আমি আল্লাহ দেখতেছি এই জমিনে আমার নায়েবের নবী উলামায়ে কেরামের সাথে কেমন আচরণ হয়। এরপর আমি কেন নগদ ধরি না জাননি? কারণ এই মানুষকে আমি সবচেয়ে আদর করে বানাইছি। নূহ নবী কয়, মালিক, ও মালিক, সমস্ত কায়নাত তুমি পানিতে ডুবাইয়া দিছো, কিন্তু একজন বৃদ্ধা মহিলার ভাঙ্গা ঘর তুমি এখনো আগের মতোই রাখছো। এমনকি বৃদ্ধা মহিলাকে আগের মতোই রাখছো। আমি আইসে জিজ্ঞেস করেছি, মা, মহিলা কই, নবী গো, তুফান কি হয়ে গেল? অথচ তুফান হয়ে গেছে, তামাম দুনিয়া তছনছ হয়ে গেছে। আল্লাহ তোমার বান্দি কিছুই বুঝে না, কিছুই টের পাইল না, কেমনে কি হলে একটু কও। আল্লাহ পাক কয়, নূহ, আমার বান্দিটা তোমারে বারবার কইছিল নবী গো, যখনই তুফান শুরু হয় আমারে আপনি ইয়াদ করে নিয়ে যাইন। আমি বুড়া মানুষ, আমি নৌকায় ফারাফারি করে উঠতে পারবো না, আপনি আমার একটু ইয়াদ করে নিয়ে যাইন। ও নূহ, তুমি তো তোমার উম্মতকে বইলা গেছো, আমার বান্দিটারে বইলা গেছো। আমি আল্লাহ আমার বান্দি বলতে পারি নাই। তোমরা নবী হইয়া উম্মত বলতে পারো, কিন্তু আমি আল্লাহ হইয়া বান্দা বান্দি বলতে পারি না। আওয়াজ দিয়া কও না সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। আহাদুল লাইসা কামিসলিক সামাদুল লাইসা কাফাদলিক লিমানিল মুলকু তুগুই তু সাজাওয়ার খুদাই তু খুদাওয়ান্দে ইয়ামিনি তু খুদাওয়ান্দে ইয়াসারি তু খুদাওয়ান্দে জমিনি তু খুদাওয়ান্দে সমাই তু রহিমি তু করিমি তু সমিঈ তু বসিরি তু মুইজ্জি তু মুযিল্লি তু মালিকিল আরশি বজাই বরি আজ চৌচে রাই বরি আজ সুরত রঙ্গি বরি আজ ইজ্জ নিয়াজি বরি আজ বিম উমিদি বরি আজ খুরদন অখুফতন বরি আজ তুহমতে মরদন বরি আজ বিম উমিদি বরি আজ রঞ্জ বালাই। আল্লাহু আকবার। মুসলমানের আওয়াজ এখন আল্লাহু আকবার। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কই জানোনি, এই জমিনটারে আমি আল্লাহ টিকায় রাখছি। আসমান আসমানের জায়গায়, জমিন জমিনের জায়গায়। আল্লাহ পাক বলেন, জানোনি এই জমিন আমি টিকায় রাখলাম, আসমান আসমানের জায়গায়, জমিন জমিনের জায়গায় ততদিন পর্যন্ত টিকে থাকবে যতদিন জমিনের ভিতরে 4 দল থাকবে। আল্লাহু আকবার। কয় দল? জোরে বলেন, কয় দল?
আল্লাহ বলেন লাউলা মাশাইখু রুক্কা ওয়াশ-শাবাবু খুশশা ওয়াল আতফালু রুদ্দা ওয়াল আনআমু রুদ্দা লাজআলতুস সামাআ হাদিদা ওয়াল আরদা খাফসাফা ওয়াত তুরাবা রামাদা ওয়ামা আনজালতু মিনাস সামাই কাতরা ওয়ামা আম্বাতু মিনাল আরদি নাবাতা বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা। হাদিসে কুদসি আল্লাহ পাক বলেন, এক নাম্বার জানুনি এর জমিন, কেন আমি আসমান আসমানের জায়গায়, জমিন জমিনের জায়গায় টিকায় রাখলাম? এত গুনার পরও আমি কেন জমিনে আযাব গজব দেই না? যেই হারে গুনাহ হয় এই হারে জমিনে আযাব আসে না। কেন আসে না? আল্লাহ কয় 4 দলের কারণে। কয় দলের কারণে? এক নাম্বার আল্লাহ পাক বলে, এই জমিনের ভিতরে আমার কিছু বান্দা বান্দি আছে, চুলদারি তাদের সাদা হয়ে গেছে, কোমরে তার ব্যথা, হাঁটুতে তার ব্যথা, রুকু করতে গেলে তার বড় কষ্ট হয়, সেজদা দিতে গেলে কষ্ট হয়, মনে হয় যেন কোমরের রগ ছিঁড়ে যাইতেছে। এরপরও আমার কিছু বান্দা বান্দি কষ্ট করে করে যখন আমার কদমে সেজদা দেয়, ওই সেজদার দিকে তাকাইলে এই জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। 2 নম্বর আল্লাহ কয় ওয়াশ-শাবাবু খুশশা, এই জমিনের ভিতরে যখন আমি আল্লাহ দেখি কিছু যুবক যৌবনের পাগলামি করে না, যৌবনে তারে মসজিদে পাওয়া যায়, যৌবন কালে তারে গান বাজনা করতে পাওয়া যায় না, ওয়াজ মাহফিলের আয়োজনে পাওয়া যায়। যেই যুবককে যৌবনে বাপ মার সেবা করতে দেখা যায়, যেই যুবক যৌবনে উলামায়ে কেরামকে তাজিম করে, মুরব্বিদেরকে সম্মান করে, ধর্মীয় কাজগুলা সবার আগে আগে তাইকা তাইকা আদায় করে, নাস্তিকদের বিরুদ্ধে, ইসলামের দুশমনদের বিরুদ্ধে যুবককে সবার আগে স্লোগানে পাওয়া যায়, ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ বলে, আমি যখন দেখি ওই যুবকের কলিজায় আমি আল্লাহর ভয়, কলিজার ভিতরে আমার প্রেম জমায়া রাখছে, এই কলিজাটার ভিতরে আমার নবীর প্রেম জমায়া রাখছে, আমি যখন ওই যুবকের কলিজার দিকে তাকাই তখন এই জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। ওয়াল আতফালু রুদ্দা, আল্লাহ বলে ঘরে ঘরে কিছু শিশু বাচ্চা আছে, ওই শিশু বাচ্চাগুলোর উসিলায় আমি আল্লাহ জমিন টিকায় রাখছি। কারণ গুনাহ যদি করছে তার মায় করছে, বাবায় করছে, শিশু বাচ্চাটার কোনো গুনাহ নাই, শিশু বাচ্চাটা কোনো অন্যায় করে নাই, সে তো নিষ্পাপ, সে তো মাসুম। যদি বাপ মার গুনার কারণে জমিনে আযাব হয়, গজব হয়, ওই শিশু বাচ্চাগুলো গজবের ভিতরে পড়ে যায়। এই শিশু এরা তো নিষ্পাপ, এদের কান্নার দিকে যখন আমি আল্লাহ তাকাই তখন এই জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। এজন্য বলি যুবক, শিশু বাচ্চাদেরকে অহেতুক মারবা না, এদেরকে কষ্ট দিও না। মনে রাখো, তোমার মতো আমার মতো নাফরমানকে আল্লাহ রিজিক বন্ধ করাইয়া মাইরা ফেলতো, কিন্তু তোমার ঘরে আমার ঘরে এখনো রিজিক আল্লাহ জারি রাখছে এই শিশু বাচ্চাটার উসিলায়। যে নিষ্পাপ, যে মাসুম, ওই নিষ্পাপ মাসুম বাচ্চাটার উসিলায় আল্লাহ তোমাকে বিপদ থেকে বাঁচায়। তুমি বাবাকে বিপদ থেকে বাঁচায়, তুমি ভাইটারে বিপদ থেকে বাঁচায়, তুমি বোনটারে বিপদ থেকে আল্লাহ বাঁচায়। কারণ তোমার আমার গুনার কারণে আমি গজবের ভিতরে পড়ে যেতাম, আল্লাহ আমারে বাঁচায়, আল্লাহ আমারে হেফাজত করে। এজন্য রে যুবক, সাবধান, অবুঝ শিশু নিষ্পাপ বাচ্চাদেরকে কখনো কষ্ট, এই বাচ্চার উসিলা আল্লাহ জমিন টিকায় রাখছে। ওয়াল আনআমু রুদ্দা, 4 নম্বরে আল্লাহ পাক বলেন, জমিনের ভিতরে কিছু গরু ছাগল হাঁস মুরগি আছে, এদের উপরে শরীয়তের কোনো বিধি বিধান নাই। নামাজ রোজা হজ শিশু বাচ্চাদের উপরেও যেমন ফরজ হয় নাই, গরু ছাগল হাঁস মুরগির উপরও শরীয়তের কোনো বিধি বিধান নাই। অতএব গরু ছাগল হাঁস মুরগি পশু পাখির কোনো গুনাহ নাই, এদের কোনো গুনাহ নাই। গুনাহ করছে মানুষে, আর মানুষের গুনার কারণে জমিনে আযাব আসবে, গজব আসবে। এই আযাব গজবের ভিতরে গরু ছাগল পইরা যায়, হাঁস মুরগিগুলা পইরা যায়। আল্লাহ পাক কয়, আমি যখন দেখি এদের তো গুনাহ নাই, এদের তো কোনো অপরাধ নাই, তখনই এই জমিনের প্রতি আমার মায়া লাগে। আল্লাহু আকবার জোরে বলেন। তখন ইন্না রাহমাতি সাবা
সাবাকাত আলা গযবি, তখনই আমার রহমত গজবের আগে চলে যায়। গজব আসতে চায়, গজবের আগে রহমত চলে যায়, গজবের আগে রহমত যায়, এইভাবে আযাব গজবরে ফিরে ফেলে। এর যুবক বাবা যখন সন্তানকে মারতে চায়, মা মাঝখানে আইসা হাত তুইলা কয় না মাইরো না, আমারে মারো। ঠিক তেমনি ভাবে মানুষের গুনার কারণে যখন আযাব আর গজব জমিনে আসতে চায়, তখনই এইভাবে দেখা যায় আল্লাহর রহমত সামনে গিয়া দাঁড়ায় যায়। এ যুবক, এক নম্বরে আল্লাহ পাক বলেছিলেন বৃদ্ধ মানুষ, মুরব্বী মানুষ, যে মুরব্বী মানুষ কষ্ট হয় রুকু করতে, সেজদা দিতে, এরপরও রুকু করে সেজদা দেয়, রগ ছিঁড়ে যাইতেছে, কোমরের রগ মনে হইতেছে ছিঁড়ে যাইতেছে, এরপরও খুব কষ্ট করে আল্লাহরে রুকু দিতেছে, সেজদা দিতেছে। আল্লাহ কয় ওই যে কষ্টটা করে করে সেজদা দিতেছে, ওই সেজদার দিকে তাকাইলেই এই জমিনটার প্রতি আমার মায়া লাগে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মসজিদে আমার নবীর পিছনে নামাজ পড়বেন। একটু মন দিয়ে শোনো যুবক, অত্যন্ত হৃদয় বিদারক একটা ঘটনা শোনো। নবীজির পিছনে নামাজ পড়বেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ঘর থেকে বের হয়েছেন, জামাতের টাইম মতোই যায় নবীর পিছনে নামাজ ধরবেন, এই টাইমে তিনি বের হয়েছেন। আমাদের মতো না, আমরা তো মনে করেন একবারে গড়ি দুইটা বাসা থেকে বের হব, একদম টাইম টু টাইম, যেন 2 মিনিটও যায় মসজিদে বসতে না হয়। কারণ মসজিদে বসা যে কত বড় গুনার কাজ। হ্যাঁ, আমরা বের হইতো এইভাবেই। আর যদি যাই দেখি মসজিদে কাটা একটু সরে গেছে, নামাজের টাইম থেকে 1 মিনিট সরে গেছে, ইমাম সাহেব কই? এখনো মক্কা মদিনায় নামাজ কয়টার সময় দাঁড়াবে, জামাত কয়টায় খারাবে, কোনো ক্যালেন্ডারে লেখা নাই। জোহরে আজানের টাইম আছে, যারা মক্কা শরীফ গেছেন দেখবেন, হেরেম শরীফে, মদিনার আশেপাশে, মক্কার আশেপাশে যত মসজিদ আছে, কোন মসজিদে জামাতের টাইম নাই, আজানের টাইম লেখা আছে। জোহরের আজান 1টায় বা 12টায়, আসরে আজান 3টায়। আপনি নামাজ কয়টায় খারাবে আপনি পাবেন না। কাউকে জিজ্ঞেস করবেন, ভাই আজান তো হবে 12টায়, নামাজ কয়টায়? মুসল্লিরাও বলবে জানি না। কেন? ইমাম সাহেব যখন আসবে তখনই নামাজ। এটা আমার নবীর যুগ থেকে চালু, এটা আমার রসুলের যুগ থেকে চালু। আজান হয়ে গেছে, দায়িত্ব আমার মসজিদে যাওয়া। টাইম দুইটা, জামাতের টাইম দুইটা মসজিদ থেকে বের হতে বলা হয় নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বের হয়েছেন, যাবেন মদিনার মসজিদে, কিন্তু চিপা একটা গলি, অনেক লম্বা গলি। এই চিপা গলিটা পার হতে গেলে একজন মানুষই পার হতে হয়, আর একজন আসা যায় না। আর একজন যদি পাস করে, ক্রসিং করে, তো একজনকে চাপ দিতে হয়, ভাই আমার একটু রাস্তা দেন, একটু চাপ দিতে হয়। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই চিপা গলিটাতে ঢুকলেন। ঢুকে তিনি মনে মনে ভাবতেছেন, আমি তো আলহামদুলিল্লাহ আল্লাহর রাসূলের পিছনে জামাত যেয়ে পাবো, টাইম মতো তিনি পাইছেন। এর ভিতরেই দেখেন একটা বুড়া মানুষ, বৃদ্ধ মানুষ লাঠি বোর্ড দিয়া ওই চিপা গলিটা পার হইতেছে। এইবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তায় পড়লেন, এখন আমি কি করব? আমি কি ওই মুরব্বী মানুষটাকে বলবো, চাচা একটু সাইড দেন, একটু সাইড দেন, বইলা যদি চাপ দেই তাহলে একটু রাস্তা পাবো। অনেক লম্বা গলি, আর যদি ওনাকে সাইড না দিয়া ওনার পিছনে পিছনে যাই, ওনাকে যদি কষ্ট না দেই, তাহলে নবীর পিছনে 1 রাকাত ছুটে যাবে। কয় রাকাত ছুটবে? 1 রাকাত ছুটে যাবে। অবশ্যই 1 রাকাত আমি পাবো না, কারণ ইনি যেভাবে আস্তে আস্তে টুক 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 করে হাঁটতেছে লাঠি বোর্ড দিয়ে, ওনার পিছনে পিছনে আমিও যদি টুক টুক করে যাই, তাহলে 1 রাকাত পাবো না। কি করব? নবীর পিছনে নামাজ 1 রাকাত দেয়া ধরবো, নাকি নামাজ 1 রাকাত চলে যাবে? মুরব্বী মানুষকে কষ্ট দিব নাকি দিব না? আলীর মন আলীকে কয়, আলী রে, এ আলী সাবধান, ওই মুরব্বী মানুষ যাদের রুকু সেজদা দিতে কষ্ট হয়, এরপরও কষ্ট করে সেজদা দেয়, এমন মুরব্বী মানুষের খাতিরে আল্লাহ জমিন টিকায় রাখছে। সাবধান, কষ্ট দিবি না, বেয়াদবি করবি না। এইবার আলী কয়, না না, পিছনে পিছনে আমি যাব, তবু কষ্ট দেব না। পিছনে পিছনে তিনি যাইতেছেন, পিছনে পিছনে যাইতেছেন। এইদিকে আলীর মনে মনে, নামাজ তো আমার 1 রাকাত নবীর পিছনে ছুটে যাবে, ঠিক আছে ছুটে যায়, যাক, পরে আমি 1 রাকাত আদায় করে নিব।
এইভাবেই তিনি পিছনে পিছনে হাঁটতেছেন আর মনে মনে সিদ্ধান্ত নিছেন নামাজ এক রাকাত তো পাবই না। কিন্তু আল্লাহর কাছে হযরত আলীর এই আমলটা এত পছন্দ হইছে, আল্লাহ জিব্রাইলকে নবীর কাছে পাঠায় বলতেছে, জিব্রাইল আমিন নবী রুকুতে গেছেন, আল্লাহ নবী রুকুতে গেছেন নরমালি। ওই সময় জিব্রাইল আইসা বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি মাথা তুলবেন না, রুকু লম্বা করেন, কারণ আপনার আলী এখনো জামাতে শরীক হয় নাই। সুবহানাল্লাহ। আল্লাহ নবী রহমতের নবী নামাজের ভিতরে অবাক, কিন্তু কথা বলার সুযোগ নাই। নবী তো এই কথা জিগাইতে পারেন না, ভাই জিব্রাইল আমার আলী কেন আজকে দেরি করলো, এই কথা তো জিগাইতে পারেন না। নবী বলতেছেন, নবী তো রুকু লম্বা করেন। জিব্রাইল পাশে দাঁড়ায় আছেন আর বলেন, নবী গো আপনি আমার উপরে কষ্ট নিয়েন না গো নবী, এটা আল্লাহর অর্ডার। সুবহানাল্লাহ, জোরে কোন। আপনার এই রুকুতে লম্বা করাইতেছি আমি, জিব্রাইলের উপরে কষ্ট নিয়েন না গো নবী, এটা আল্লাহর অর্ডার। কারণ আপনার আলী জমাতে শরীক না হওয়া পর্যন্ত আপনার রুকু লম্বা করা লাগবে। সুবহানাল্লাহ। হযরত আলী তিনি তো খবর নাই, তিনি মসজিদের ভিতরে ঢুইকে দেখেন নবীজি রুকুতে আছেন। আলী তো মনে মনে ভাবছেন রুকু তো পাবো না, রাকাত তো আমার একটা চলে যাবে। কিন্তু আলী ঢুইকে দেখেন নবী রুকুতে আছেন, তিনি তো খুশি। হায়রে, আমি তো ভাবছিলাম এক রাকাত তো পাইবো না, এখন দেখা যায় আমার রাকাত একটাও ছুটছে না, আমি তো প্রথম রাকাতে রাসূলের রুকুতে পেয়ে গেছি। মনে হয় নবীজি আজকে কেরাত লম্বা করে পড়ছেন। তো হযরত আলী পিছনে এসে রুকুতে শরীক হইছেন। এমনি জিব্রাইল কয়, নবী গো মাথা উঠান, আপনার আলী জামাতে শরীক হয়ে গেছে, রুকু পেয়ে গেছে। हैदार तेरा नाम से इस्लाम रहेगा, हैदार तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की शजाअत में तेरा नाम रहेगा, दुनिया की शजाअत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, मुआविया तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सियासत में तेरा नाम रहेगा, दुनिया की सियासत में तेरा नाम रहेगा। मुसलमाনের আওয়াজে বলি আল্লাহু আকবার, আরো জোরে বলি আল্লাহু আকবার। ভাইরা বন্ধুরা, এইবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তো এইবার কি করলেন, রুকুতে লম্বা রুকু ঈশা পাইলেন। আর নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইল মারফতে কইলেন, নবী গো এবার মাথা তুলেন, কারণ আলী রুকু পাইছে। নবীজি মাথা তুললেন, নামাজ শেষ হলো। শেষ হওয়ার পরে নবীজি মিম্বরে বৈশা সাহাবীদেরকে বলেন, সাহাবীরা সামনের দিকে আগাও। প্রথম রাকাতে রুকুটা অনেক লম্বা হইছে, এটা সবাই টের পাইছেনি? আপনারা টের পাইছেনি? মাতুকাতে জিব্রাইল আমিন ইনি নবীরে লম্বা করাইছেন, ঠিক না? এখন সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ আমরা তো টের পাইছি, কিন্তু আমরা তো আপনার সামনে কথা কইতে রাজি না। আমরা তো মনে করি আল্লাহ আপনারে কখন কোন ইশারায় চালাইতেছে, আমরা কথা বলার কোনো অধিকারই নাই। আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। নবী বলতেছে, কেন রুকু লম্বা হইছে একটু কারণ জানতে ইচ্ছা হয়নি বলে? জি। নবী কয়, কারণ জানতে হলে আলী আমার কোথায়? আলী কয়, নবী গো আমি পিছে আছি। পিছের কাতারেই তো। নবী কয়, আপনি সামনে আগান, সাইড দিন, মাঝখান দিয়ে সাইড দিন, আলীর সামনে আসতে দিন। সবাই তো মনে মনে, আল্লাহ আলীর উপরে আবার কোন মামলা? রুকু কে লাগি লম্বা হইলো, এটা আলীরে পিছ থেকে আনার কারণটা কি? এখন দেখা যায় মাঝখান দিয়ে রাসূলকে রাস্তা করে দাও, আমার আলীর সামনে আইতে দাও। নবীজি বিত্তে বিত্তে একটু রাগো, একটু গুসাও, তোমার আজকে আসতে দেরি কেন করলা, আর আমারই অত লম্বা রুকু কেন করাইছো? প্রতিদিন তুমি টাইম টু টাইম আও, আজকে তুমি দেরি করে আসছো আর আমার রুকু লম্বা হইছে। নবীজি কাছে আইনা বলতেছে, আলী ব্যাপার কি, আজকে দেরি করছো কেন জামাতে আসতে? মদিনার মসজিদ নীরব নিস্তব্ধ, সমস্ত সাহাবীরা শুনতেছেন। নবী বলতেছে, আলী বলো। আলীও বয়স শেষ, আল্লাহ মামলা দিয়ে আমার উপরে, বুঝতেছি না ঘটনাটা কি। আলীকে রাসূল কয়, আলী দেরি হইছে কেন?
আলী বলে, নবী গো, বেশি দেরি হয় নাই, আমি আপনারে রুকুতে পাইছি। কেমন হইছে? আল্লাহ নবী বলে, আলী কেমনে রুকু তুমি পাইছো, খবর আসেনি? এই খবর তো তোমার নাই, কেমনে তুমি রুকু পাইছো? আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, বুঝি নাই গো নবী। আলীর তো বুঝার কথাও না। নবী বলেন, আলী আমি যখন রুকুতে গেলাম, জিব্রাইল আইসা কয়, নবী গো, আল্লাহর ওয়ার্ডার, রুকু লম্বা করেন, কারণ আপনার আলী এখনো রাস্তায়, মসজিদে জামাতে শরীক হতে পারে নাই। আলীর যেন একটা রাকাতও ছুটে না যায়, এজন্য আল্লাহ আমার রুকু লম্বা করায় দিছে। এই কথা বলা মাত্র আলীর চোখ থেকে দর দর করে পানি পড়ে। আলী কান্না শুরু করে দিয়েছে, আর কান্দে, আর নবী গো, মাপ চাই গো নবী, আজ আমার কারণে আপনার কষ্ট হলো। নবী গো, আমি তো এটা জানি না, আমি তো বুঝি নাই, আমি তো মোটো টের পাইনি এটা কেমনে কি হলো। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনারে কষ্ট দিয়ে ফেলেছি, আমার কারণে কষ্ট হয়েছে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, আল্লাহ নবীর বিন্দু পরিমাণ কষ্ট তারা সইতে পারতেন না। জীবন যাবে যাক, তবু নবীর গায়ে একটা ফুলের ছিটা লাগুক, এটাও তারা সইতেন না। ঠিক কিনা জোরে বলেন? আবু সুফিয়ান বলেছিল, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা নুকে বলেছিল, ও মিয়া, খালি একবার শুধু কও যে এই শুলিতে যে তুমি আসো, এখান থেকে তোমারে নামাইয়া মুহাম্মদকে এখানে আমরা লাগাইছি, একবার শুধু কও, একবার বললেই তোমারে মুক্ত করে দিব। নবীর সাহাবী কয়, অসম্ভব, আমার জীবন যাবে, শুধু বাস্তবে না, মুখে এই কথাও আমি বলতে পারবো না, লাগলে আমি জীবন দিয়ে দিব। বাস্তবে তো আমার নবী শুলিতে আছেন, এটা তো প্রশ্নই উঠে না। তুমি যে মুখে শুনতে চাইতেছো তাও মানবো না, লাগলে আমার জীবন দিয়ে দিব। আবু সুফিয়ান কাফেরদের লিডার বলেছিল, মা রাআইতু আহাদান ইউহিব্বু আহাদান কা আসহাবে মুহাম্মাদিন মুহাম্মাদা। পৃথিবীতে আমি ভালোবাসা দেখেছি, আবু সুফিয়ানের কথা, পৃথিবীতে ভালোবাসা দেখেছি, মানুষ মানুষকে ভালোবাসে দেখেছি, কিন্তু মুহাম্মদের সাহাবীরা মুহাম্মদকে যেই ভালোবাসে, এমন ভালোবাসা দেখিনি। সুবহানাল্লাহ। তাবুক যুদ্ধ থেকে মায়ার নবী ফিরে আসতেছেন, নবীজি বলতেছেন, আলী আমি তোমার উরুতে একটু ঘুমাই, আমার একটু ক্লান্তি লাগতেছে। হযরত আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, এটা তো আমার খুশনসিব, আপনি ঘুমান। নবীজির আলী ঘুম পাড়াইয়া দিয়েছেন। হযরত আলী মনে মনে ভাবতেছেন, একটু পরেই তো রাসূল উঠে যাবেন, আসরের নামাজ পড়েন নাই। আলী মনে মনে ভাবছেন, একটু পরে তো রাসূল উঠবেন, এটা তো রেস্ট, এটা তো আর ঘুম না। কিন্তু আল্লাহ, নবীজির ঘুম লেগে গেছে। এইদিকে সূর্য লাল হয়ে ডুবে যাইতেছে, আলীর ভিতরে তুফান শুরু হয়ে গেছে, আমার তো নামাজ কাজা হয়ে যাইতেছে। মুমিনের আলামত হলো মাল ঈমান ইয়া রাসূলুল্লাহ, ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া ইযা সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। গুনাহ হয়ে যাওয়া এটা অন্যায় নয়, গুনাহ করার পর যদি দিলের ভিতরে চুট না লাগে, এটা হলো অন্যায়। রাসূল কয়, গুনাহ হওয়ার পর যদি কারো দিলে চুট না লাগে, ব্যথা না পায়, অনুতপ্ত না হয়, হায় আমি এটা কি করলাম, হায় আমার দ্বারা এটা কি হলো, এতটুকু অনুভূতি যদি কারো অন্তরে না আসে, আল্লাহ রাসূল কয়, মনে করবা তার ঈমান নাই, ঈমান নাই, ঈমান নাই। আর গুনাহ হওয়ার পরে যদি আল্লাহ আমি এটা কি করলাম, আল্লাহ আমি ভুল করে ফেলছি, হায় আমার দ্বারা এটা কি হইলো, সে পেরেশান, ঘুমের ভিতরে আমার ফজর চলে গেছে, আল্লাহ তুমি আমারে মাফ করো, এভাবে যদি কয়, তাহলে বোঝা গেল রাসূল বলতেছেন তার ঈমান আছে, ঈমান আছে, ঈমান আছে। গুনাহ তো হবেই ভাই, গুনাহ হবে না কার, গুনাহ তো হবেই। শয়তান পিছনে লাগিয়ে আছে গুনাহ করাবে। গুনাহ হয়ে যাওয়াটা, গুনাহ করাটা, এটা বড় অপরাধ না। সবচেয়ে বড় অপরাধ হলো গুনাহ করার পরে ড্যাম কিয়া, এটা মনে করা হলো সবচেয়ে বড় অপরাধ। আলী রাদিয়াল্লাহু তাআলা পেরেশান হয়ে গেছেন। এবার সূর্য ডুবেই গেছে। হযরত আলী মনে মনে ভাবতেছেন, আমি কি রাসূলকে ডাক দিব নাকি আমার সূর্য ডুবে যাবে? আলী মনকে বলতেছে, আলীর মনকে সাবধান, যে নবীর ওসিলায় আল্লাহ সূর্য বানাইছে, এই নবীর ঘুম ভাঙাবি না। সুবহানাল্লাহ, জোরে কর, ওই নবীর ঘুম ভাঙাবি না, লাগলে তোমার নামাজ কাজা হয়ে যাবে। নামাজ কাজা হয়েই গেছে, সূর্য ডুবে গেছে, নবীজির ঘুম ভাঙছে। রাসূল দেখে আলীর চেহারা বিভর্ষ। রাসূল বলে, আলী ব্যাপার কি, মনে হইতেছে কোন একটা বিপদ? আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, আসরের নামাজ পড়তে পারি নাই, সূর্য ডুবে গেছে। রাসূলকে আমাকে ডাক দিলা না? নবী গো, আপনারে ডাক দিলে আপনার ঘুম ভাঙবে, এজন্য আপনার কষ্ট হবে, তাই ডাক দিই নাই। আমার নবী, আপনার নবী, রহমতের নবী, দু জাহানের বাদশা, হাত উঠায় দিছেন আল্লাহর কাছে।
ও মালিক, আজ আমার আলী তোমার বন্ধুর একটু আরামের জন্য, তোমার বন্ধুর আরামের জন্য তার নামাজ কাজা হইছে, তোমার সূর্য ডুবে গেছে। আল্লাহ, এই সূর্য তোমার কোথায় উঠে তোমার কোথায় ডুবে। ও মালিক, আলী তো নিজের ইচ্ছায় নামাজ কাজা করে নাই, হাত দুইটা উপরে উঠাইছি। আমার হাত উপরে থাকতে থাকতে তুমি ডুবন্ত সূর্য আবার আকাশে উঠাও। সুবহানাল্লাহ, জোরে কোন। রদ্দে শামস নামক কিতাবের ভিতরে আসছে, দ্বীনের নবী, মায়ার নবী হাত উঠে আল্লাহ, ডুবে যাওয়া সূর্য আবার উঠাও, যেন আমার আলী টাইম মতো আসরের নামাজ পড়ে। আমি এত কিছু বুঝি না, সূর্য তোমার কথায় উঠে তোমার কথায় ডুবে। আলী নিজের ইচ্ছায় নামাজ কাজা করে নাই, তোমার বন্ধুর জন্য নামাজ কাজা করছে। ওই বন্ধু হাত উঠাইছে, হাত নামাবে না সূর্য না উঠা পর্যন্ত। নবীর হাত উপরে থাকতে থাকতেই আল্লাহ ডুবন্ত সূর্য আবারও আকাশে উঠায় দিছে। আল্লাহু আকবার। সেই আলী যখন শুনলেন নবীজি রুকুতে লম্বা করছেন, আলী তো কান্না শুরু করে দিছে, আলী তো কান্দে। এইবার নবী কয়, আলী আয় আমার বুকে আয়, কান্না করে লাভ নাই, বলো কি হইছে, ঘটনা কি একটু কও, রাস্তায় কি তো হইছে এটা কও। আলী কয়, নবী গো, বেশি না, একজন মুরব্বী মানুষকে আমি সম্মান করছি। সুবহানাল্লাহ, জোরে কও। একজন বয়স্ক মুরব্বী মানুষকে সম্মান করেছি। চিপাগলির মধ্যে উনি সামনের দিকে হাঁটে আর আমি তার পিছনে পিছনে আসছি। আমি যদি পারতাম ওনাকে চাপ দিয়া সামনে আসতে পারতাম, কিন্তু আমার মন বলে না না, সে তো আল্লাহর কাছে বড় দামি, আল্লাহর কাছে বড় দামি, এই জন্য আমি তার পিছনে পিছনে আইছি গো নবী। নবী কয়, আলী রে আয় বুকে আয়, আয় আমার বুকে আয়। সাহাবীরা একটু শোনো, একটু লক্ষ্য করে শোনো, একজন মুরব্বী, সমাজের মুরব্বী মানুষকে সম্মান করলে আল্লাহ কি পরিমাণ খুশি হয়। এ যুবক, সামনের জীবনের সবগুলি এখনো পথ তোমার সামনে, এই সবগুলি ঘাট যদি মুক্ত হতে হয়, সামনের জীবনের সবগুলা ঘাট যদি তোমার পার হতে হয়, পিছনে মুরব্বীদের দোয়া লাগবে, পিছনে বাপমার দোয়া লাগবে, পিছনে উলামায়ে কেরামের দোয়া লাগবে। মুরব্বীদের সাথে বেয়াদবি কইরা কোনো যুবক কোনোদিন সফলতা পাবে না, বাপমার মনে কষ্ট দিয়া কোনোদিন কোনো সন্তান সফলতা পাবে না, উলামায়ে কেরামের কলিজায় আঘাত দিয়া কোনোদিন সফলতা পাবে না। ঠিক কিনা? হ্যাঁ, এই তিন শ্রেণীর দোয়া নিতে কারা কারা রাজি আছেন একটু হাত তুলে আল্লাহরে দেখান। আল্লাহ তুমি কবুল করো, সবাই বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আল্লাহ আজকের এই মাহফিলকে কবুল করেন, যুবকদেরকে আল্লাহ কবুল করেন, এই গোটা এলাকার সমস্ত মানুষের জন্য এই মাহফিলকে হেদায়েতের উসিলা বানান, সবাই বলেন আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদি। আল্লাহ পাক বন্ধু, এমন এক জামাতে সাহাবা তোমাকে আমি আল্লাহ দান করেছি, যেই জামাতে সাহাবা শুধু তোমার জন্য, তোমার জীবনের জন্য তাদের জীবন দিতে রাজি না। তোমার গায়ে একটা ফুলের কাঁটা বিদ্ধ হবে, এটাও তারা মানতে রাজি না, এর আগে নিজের জীবন দিতে রাজি হয়ে যাবে। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন আবু সুফিয়ান মক্কার শুলিতে চড়াবে, আবু সুফিয়ান শুধু বলছিল, এরে আবু খুবাইব, একবার শুধু বলো, একবার শুধু বলো, এই শুলিতে তোমাকে চড়াইলাম না, মুহাম্মদকে চড়াইছি। মুখে শুধু বলবা, বাস্তবে না, মুখে শুধু একবার তুমি বলো, বাস্তবে তো হবেই না, মুহাম্মদ তো এখানে না, তুমি তো আমাদের কাছে বন্দী, তোমাকে এখন শুলিতে চড়াবো, ফাঁসির কাষ্টে ঝুলাবো, একবার শুধু তুমি বলো তোমার জায়গায় মুহাম্মদ। এতটুকু যদি তুমি মুখে বলো, মুখে, তবুও তোমাকে মুক্তি দিয়ে দিব। আল্লাহু আকবার। হযরত খুবাইব বেঈমানের দল, ভালো করে শুনো, কি কইলি তোরা, কইলিটা কি? আমার জায়গা আমার রাসূলের ফাঁসি দিবি আর আমি এটা কল্পনা করবো? আল্লাহু আকবার। আরে বাস্তবতা লাগবে না, আমি কল্পনা করব, এটাও তো হবে না। আমার রাসূলের গায়ে একটা কাঁটা লাগবে আর আমি খুবাইব জীবিত থাকবো, এটাও আমি কোনোদিন ভাবতে পারি। জীবন তো পড়ে, একটা কাঁটা বিদ্ধ হবে আমার নবীর গায়ে আর আমি খুবাইব জীবিত থাকবো, দরকার নাই এই জীবনের। আবু সুফিয়ান কয়, মা রাআইতু আহাদান
ইউহিব্বু আহাদান কাসাবে মুহাম্মাদিন মুহাম্মাদা। আবু সুফিয়ান তখনই বলেছিল, আমি দুনিয়া জুইরা ভালোবাসা দেখেছি, মানুষ মানুষকে ভালোবাসে, কত ভালোবাসা দেখেছি। বন্ধু বন্ধুকে ভালোবাসে, সন্তান মাকে ভালোবাসে, মানুষ মানুষকে ভালোবাসে, প্রেমিক প্রেমিকাকে ভালোবাসে, আশিক তার মাশুককে ভালোবাসে, কত ভালোবাসা দেখেছি। কিন্তু মুহাম্মাদের সাহাবীরা মুহাম্মদকে যেই ভালোবাসে, এমন ভালোবাসা পৃথিবীর কোথাও আমি দেখি না। মুসলমানের পক্ষ থেকে নয়, কাফেরদের লিডার আবু সুফিয়ান বলেছিল, আবু সুফিয়ান বলেছিল এমন ভালোবাসা আমি পৃথিবীর কোথাও পাই নাই। এজন্যই রে ভাইরা বন্ধুরা আমার, আল্লাহ বলে, বন্ধু জাননি ইন্না আ'তাইনাকাল কাউসার, ও বন্ধু আমি তোমাকে একদল জামাতে সাহাবা দিয়েছি। এই জামাতে সাহাবা সন্তান জন্ম থাকলে, সন্তান জীবিত থাকলে পরে বাপ মার জন্য যতটুকু ফায়দা হইতো, ওই জামাতে সাহাবা তোমার সন্তানের চেয়েও বেশি ফায়দা দিবে। আল্লাহু আকবার, জোরে বলেন। সৈয়দে কৌনৈন তেরি জানে সারো কো সালাম, সৈয়দে কৌনৈন তেরি জানে সারো কো সালাম, यानी किरदार नबूवत के सितारों को सलाम, उन हिजाजी गाजियों को शख्सवारों को सलाम, यानी किरदार नबूवत के सितारों को सलाम। अंबिया के बाद उनके नाम का, उनकी हिम्मत से पुला पुला चमन इस्लाम का। अल्लाह अकबर। আমার ভাইরা বন্ধুরা জন্য বলছিলাম, এ যুবক নবীজির সাহাবী আমার ভাইরা বন্ধুরা জীবন দিতে রাজি, কিন্তু নবীর গায়ে একটা কাঁটা বিদ্ধ হবে কেউ রাজি না। উহুদের ময়দান, যুদ্ধ শুরু হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাত্র বিয়ে হলো, নবীজি বিবাহ পড়াইলেন। বাসর করে তিনি যাবেন, নবীজি বলতেছেন হানজালা রে, ও হানজালা নতুন বিবির সাথে বাসর করে যাও। ইয়া রাসূলুল্লাহ, মন চায় বাসর করে যাই না, উহুদের যুদ্ধে যাই, আমার মন তো বাসর করে যাইতে চায় না গো নবী, উহুদের যুদ্ধে যেতে চায়। নবী কয় না রে হানজালা, বাসর করে যাও, বিবির নতুন বিবির হক আছে, তবে কানটা উহুদের দিকে খাড়া রাইখো। আল্লাহু আকবার। কানটা খাড়া রাইখো। হযরত হানজালা নতুন বিবির সাথে পরিচয় হলো, বাসর করে স্বামী স্ত্রীর মধ্যে মিলন হলো। হঠাৎ করে তিনি শুনতে পেলেন, আওয়াজটা শোনা যায়, কাদ কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ দুনিয়াতে নাই। আওয়াজটা শোনা মাত্রই হানজালা লাফ দিয়ে বিছানা থেকে উঠে গেলেন, তলোয়ারটা লাফ দিয়ে হাতে নিলেন। বিবি সাহেব বলতেছে, স্বামী গো কই যাও? হানজালা কই, বিবি কানে একটা আওয়াজ আইলো, আমার নবী বুঝি দুনিয়ায় নাই। ও বিবি, আমার নবী যদি দুনিয়ায় না থাকে, আমি হানজালা দুনিয়ায় তাইকে কি করব গো? আমার টাকার কোনো প্রয়োজন নাই, বিদায় দাও, আমি উহুদের দিকে যাচ্ছি, আমাকে এখনই তুমি বিদায় দাও। বিবি বলতেছে, স্বামী গো, ও স্বামী, গোসলটা তোমার উপর ফরজ হয়েছে, গোসলটা অন্তত তুমি করে যাও, কারণ আমি জানি আল্লাহর রাস্তায় কেউ যদি শহীদ হয়ে যায় তখন তারে গোসল দেওয়া হয় না, বিনা গোসলে শহীদের লাশ দাফন করা হয়, জানাজা দেওয়া হয়। কিয়ামতের ময়দানে আল্লাহ যখন জিজ্ঞেস করবে শহীদদেরকে, কি নিয়ে আইছো? কইব, মালিক তোমার রাস্তায় জীবন দিয়েছি। আল্লাহ বলবেন, প্রমাণ প্রমাণ, দলিল দলিল। সাথে সাথে তারা রক্ত মাখা দেখো আল্লাহর সামনে সাক্ষী দিয়ে দিবে। এই জামা রক্ত মাখা জামা আল্লাহর সামনে সাক্ষী হিসাবে পেশ করবে আর বলবে, মালিক এই যে তোমার রাস্তায় শহীদ হয়েছি, আমার রক্ত মাখা জামা, রক্ত মাখা দেখো। এজন্য কাউকে গোসল দেওয়া হয় না, কিন্তু যদি কার উপরে গোসল ফরজ হয়ে থাকে তখন শরীয়তের বিধান হলো তারে গোসল করায়া তখন তোমরা তার জানাজা দাও, দাফন করো।
বিবি সাহেব বলতেছে, স্বামী গো, ও স্বামী, তুমি উহুদের ময়দানে যাইতেছো যাও, আপত্তি নেই, আমি বাধা দেব না। আমার নবী যদি দুনিয়ায় না থাকে, আমারও দুনিয়াতে থাকার শখ নাই, আমারও দুনিয়াতে বেঁচে থাকার শখ নাই, সংসার করারও শখ নাই। যাও গো স্বামী যাও, তবে গোসলটা করে যাও। যদি এই যুদ্ধে যায় তুমি শহীদ হয়ে যাও, তাহলে তো কেউ জানবে না তোমার উপর গোসল ফরজ ছিল। তোমাকে গোসল না করায় যদি দাফন দেয়া দেয়, তাহলে তো এটা হয় না। আমি তো জানি তোমার উপর গোসল ফরজ। এজন্য স্বামী গো, আমি অনুরোধ করি, গোসলটা কইরে তুমি জিহাদে যাও। শহীদ যদি হয়ে যাও, কিয়ামতের ময়দানে আল্লাহর তৈরি জান্নাতে তোমার সাথে দেখা হবে। নবীর সাহাবী হানজালা কই না, ও বিবি না, এতটুকু ধৈর্য আমার কাছে নাই, গোসল করার মতো ধৈর্য আমার নাই, বিদায় দাও, বিদায় দাও। এই বইলা তলোয়ারটা হাতে নিয়ে দৌড় শুরু করে দিলেন উহুদের প্রান্তরে। আল্লাহ কেন কইছেন বন্ধু, তোমাকে একদল জামাতে সাহাবা দিয়েছি, এটা বোঝানোর জন্য শুনাইতেছি, শুনেন। আল্লাহ যে কইছে বন্ধু, তুমি তোমারে সান্ত্বনা দিতেছি, ছেলে নিয়ে গেছি, দুশ্মন তোমারে টিপকারি করে, মজাক করে, মন খারাপ তুমি করবা না। তুমি মনে করতেছো আল্লাহ আমার ছেলে সন্তান নিয়ে গেছে বিদায়, তো এরা আমাকে মস্কারি করে, এতটুকু ঠাট্টা করে, আমাকে নির্বংশ করে। ও বন্ধু, না না না, মন খারাপ করবা না। আমি তোমাকে মন খুশি করার জন্য বলতেছি, ছেলে নিলাম, জামাতে সাহাবা দিলাম। আল্লাহু আকবার, জোরে বলো। শোনো তারা কি করবে, কি করে, কি করেছে। হযরত হানজালা উহুদের ময়দানে দুশমনদের ভিড়ে ঢুকে পড়লেন। আমার নবী, মায়ের নবী, উহুদের ময়দানে নবীর দান শহীদ হলো। নবীজির মাথা দিয়ে এরকম ভাবে হেলমেটটা ভেঙে নবীর মাথার মধ্যে ঢুকে গেল, রক্ত ফিনকি দিয়ে পড়তেছি। ওই অবস্থা শয়তান মদিনার মধ্যে একটা আওয়াজ রটায় দিছিল, কাদ কুতিলা মুহাম্মদ। এটা কিন্তু ইবলিসের কথা। ইবলিসে মদিনায় এই আওয়াজটা তুইলা দিছে, মুহাম্মদ কতল হয়ে গেছে। কিন্তু নবীজি আহত হয়েছেন, নবীজি নিহত হন নাই, শহীদ হন নাই, নবীজি আহত হয়েছেন। এই আওয়াজটা যখনই মদিনার মানুষের কানে কানে পুস্তরি যুবক, সাথে সাথে দেখা যায় নারীরা ঘর থেকে পাগলের মতো বের হয়ে গেল। ছোট ছোট বাচ্চাগুলি কান্না করে করে ঘর থেকে বের হয়ে গেল। যুবকগুলি হাতে যা পাইল তা নিয়েই তারা ঘর থেকে বের হয়ে উহুদের দিকে দৌড়াইতে লাগলো। কেউ ঘরে নাই, মদিনার কেউ ঘরে নাই, সবাই উহুদের দিকে দৌড়ায়। আমার নবী দুনিয়াতে নাই, নবী দুনিয়াতে নাই, আমাদের তাইকে কোনো লাভ নাই, সবাই উহুদের দিকে দৌড়ায়। এইদিকে হানজালা, তিনিও তো উহুদের ময়দানে তলোয়ার নিয়ে হাজির। দুশমনকে লক্ষ্য করে বলেন, রে দুশমনের দল, আমি হানজালা বাসর গরু কুরবানি দিয়ে চলে এসেছি, নতুন বিবির মায়া কুরবানি দিয়ে চলে এসেছি। আমার নবী দুনিয়ায় নাই, আমি একটা বেঈমানরেও আর ফেরত যাইতে দিব না, একটা বেঈমানরেও ফেরত যাইতে দিব না। তলোয়ার ঘুরাইতে শুরু করলেন আল্লাহর নাম লইয়া। ওই তলোয়ারের ভিতরে আল্লাহ এত শক্তি দিয়েছেন, এক একটা ঘুরানি দেন, শত শত দুশমনের কল্লা জমিনে পড়ে। হযরত হানজালা অসংখ্য গণিত দুশমনকে জাহান্নামে পাঠাইয়া সবগুলি দুশমন হানজালার দিকে টার্গেট কইরা ওনার দিকে তীর মারতে লাগলো বৃষ্টির মতো। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা শহীদ করে ফেলল। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নবীকে এরকম ভাবে আগলায় রাখলেন। আমার নবী যখন আহত হয়েছেন, বৃষ্টির মতো তীর আসতেছে নবীর দিকে। নবীর সাহাবী হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে এইভাবে বুকের সাথে আগলায় রাখলেন আর নিজের পিঠটা দিয়ে দিলেন দুশমনের দিকে। পিঠটা দিয়ে বলতেছে, রে দুশমনের দল, যত পারো তোরা আমার পিঠে তীর মারো, আমার পিঠটা চালুনির মতো ঝাঁঝরা বানায় দাও, আমি আহ করব না, তবু আমার মায়ার নবীর গায়ে তীর মারবি না। পিঠটা চালুনির মতো ঝাঁঝরা হয়ে গেল, চালুনির মতো ঝাঁঝরা হয়ে গেল।
নবীকে এইভাবে বুকে আগলে রাখলেন। উহুদ পাহাড়টা আওয়াজ দিয়া বসলো, উহুদ পাহাড়টা ফেটে গেল। পাহাড় আওয়াজ দিয়া কই, নবী গো, আমার মাঝে আপনি আশ্রয় নেন। যেদিন উহুদ পাহাড় দেখতে গেছি, আল্লাহ পাক নেওয়াইছেন, ওই যে ফাটাটা উহুদ পাহাড় ফাইটা নবীর একটু আশ্রয় দিছে। এই জায়গাটার মধ্যে অনেকে ওইখানে যে আশ্রয় নেয়। আমি নিজেও দেখেছি, অবাক হয়েছি। উঠতে বড় কষ্ট হয়, রিস্ক আছে। পা যদি পিছলে যায় আপনি পরে যাবেন, পরে গেলে আপনার আর খোঁজ পাওয়া যাবে না। কিন্তু আমি যখন দেখলাম ইন্দোনেশিয়ার মহিলারা পর্যন্ত উঠতেছে, পাথরে পাথরে পাড়া দিয়া দিয়া ওই জায়গাটায় যায় পৌঁছতেছে। এমন ভাবে পাহাড়টা ফাটছে, এমন ভাবে ফাটছে, এখনো সেই ফাটা আছে। পাহাড়টা এমন ভাবে ফাটছে, ওই ফাটা জায়গার মধ্যে যদি কেউ একটু লুকায়া পড়ে, নিচ থেকে বুঝবার কোনো কুদরত নাই মানুষটা কোথায় আছে। ওই জায়গায় যেই যায় যখন এই গর্তটার ভিতরে যায় ঢুকে, একজন মানুষই শুধু এই জায়গায় দাঁড়ায় থাকতে পারবে, দুইজন সম্ভব না, এতটুকু ফাটা। অর্থাৎ এই জায়গায় আপনি গেলে পরে আপনার বডিটা যেখানে যেখানে লাগবে, নিশ্চিত আমার মায়ার নবীর বডিটাও এইভাবেই লাগা ছিল। কৌনাইনে মুখতার খোদা তুমকো বানায়া, कौनैन मुख्तार खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया। मौला मेरा आका मेरा रहमत की नबी है, ताजदार मदीना है तुम्हारे अरबी है। अशजार ने देते हैं नबूवत के शहादत, तशकीक कमर में है तो अंगुल की इशारा, तशकीक कमर में है तो अंगुल की इशारा। मुसलमानेर आवाजे बोलेन अल्लाहु আকবার। আমার ভাইরা বন্ধুরা জন্য হযরত হানজালার বিবি পিছনে পিছনে দৌড়ে আসতেছেন, কারণ তিনি দেখতেছেন স্বামী গোসলটা করে যায় নাই। যদি সে উহুদের ময়দানে শহীদ হয়ে যায়, তাহলে তো তার গোসল না দিয়ে জানাজা দেওয়া হবে, কেউ তো জানবে না তার গোসলটা ফরজ ছিল। আমি তাকে এই খবরটা নবীরে জানানো দরকার। হানজালার বিবি উহুদের ময়দানের দিকে দৌড়ায়। এর যুবক কত মহিলা দৌড়ায়, কেউ কয় মারে তুমি যায় লাভ নাই, তোমার ছেলে তো শহীদ হয়ে গেছে। মহিলায় কয় বাবা, ছেলের খবর নিতে উহুদে দৌড়াই না, বলো আমার নবী কেমন আছে। কিছু দূর যাওয়ার পর কয় মা গো, সামনে দেও না, তোমার স্বামী শহীদ হয়ে গেছে গো। মহিলায় কই বাবা রে, আমি স্বামীর খবর নিতেও যাই না, আমি দৌড়াইতেছি আমার মায়ার নবী কেমন আছে বলো। ভাই শহীদ হয়ে গেছে, কই ভাইয়ের খবর নিতে আসি নাই, ছেলের খবর নিতে আসি নাই, স্বামীর খবর নিতে আসি নাই, এসেছি আমার নবীকে দেখার জন্য। আল্লাহ নবীর চেহারা দেখা মহিলায় কই নবী গো, স্বামী হারানোর বেদনা, ভাই হারানোর বেদনা, সন্তান হারানোর বেদনা সব ভুলে গেছি আপনাকে সুস্থ দেখা, আপনার চেহারাটা দেখে আমি সব ভুলে গেছি। আল্লাহ কেন কইছে বন্ধু, ছেলে নিয়ে গেছি জামাতে সাহাবা দিছি। আল্লাহু আকবার, জোরে কন না কেন। ছেলে নিয়ে গেছি জামাতে সাহাবা দিছি। বিবি সাহেব উহুদের ময়দানে মায়ার নবী দয়ার নবীকে যা বলতেছে, নবী গো আমি হানজালার বিবি এসেছি গো নবী। ও গো নবীজি, জানি না আমার স্বামী হানজালা তিনি শহীদ না গাজী, জানি না তিনি শহীদ না গাজী। নবী গো একটা খবর দিতে এসেছি, হয়তো আপনারা কেউ এটা জানবেন না, জানার কথাও না, আমি শুধু এই খবরটা জানি, বিষয়টা শুধু আমি জানি গো নবী। যদি আমার স্বামী শহীদ হয়ে থাকেন, আল্লাহর তৈরি জান্নাতে স্বামীর সাথে দেখা হবে। একটা রাত শুধু স্বামীর সাথে ছিলাম, তাও অর্ধেক রাত। খবর পেয়ে মায়ার নবী দয়ার নবী পাগল পাড়া,
ওগো নবীজি, যদি আমার স্বামী শহীদ হয়ে থাকেন, গোসল সারা তারে দাফন দিন না, কারণ তার উপরে গোসল ফরজ হয়েছে। এই খবরটা দেওয়ার জন্য আমি উহুদের মাঠে এসেছি। আল্লাহর নবী রহমতের নবী কই, সাহাবীরা উহুদের ময়দান তালাশ করে দেখো আমার হানজালা কোথায়। জীবিতদের ভিতরে হানজালাকে পাওয়া যায় না। নবী কই, তাহলে তো হানজালা শহীদ হয়ে গেছে, লাশটা খুঁজো। লাশ খুঁজে তালাশ করে দেখা যায় সবার লাশ পাওয়া গেল, হানজালার লাশ পাওয়া যায় না। আল্লাহ নবী কই, মালিক কই আমার হানজালা কই? আল্লাহ, আমার হানজালা কই? নতুন বিবিকে বিছানায় রাইখা আমি নবীর প্রেমে পাগল হইয়া যে শহীদ হলো, কই আমার হানজালা কই গো মালিক কও? আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, বন্ধু তোমার হানজালা যে গোসলটা করা পর্যন্ত তার ধৈর্য ধরল না, আল্লাহর জন্য নবীর জন্য এসে জীবন দিয়ে দিল। আমি আল্লাহ তার শাহাদতের উপর এত খুশি হয়েছি বন্ধু, তার লাশটাকে আসমানে উঠাইয়া ফেরেশতাদের দ্বারা তারে গোসল করাইতেছি। কন্যা সুবহানাল্লাহ, আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। والليل مغي زلف محمد كترنم والشمس برخسار أحمد كترنم والفجر مغي صبح رسالت کی بشارت والعصر مغي دور نبوت کی بشارت ہر پھول مغي روی مدینہ کا تبسم शाखों की लचक में बेक़दा का तकल्लुम यासीन से मौला ने कभी उनको पुकारा हामीम को भी और कभी तासीन इशारा ये रमज़ों की कुछ आशिक माशूक के माबैन समझा है जिन्हें खल्क़ों में एक सरवर कौनैन समझा है जिन्हें खल्क़ों में एक सरवर कौनैन। मुसलमाনের আওয়াজে কোন আল্লাহু আকবার। কিছুক্ষণ পরে একজন সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, একটা কোণার মধ্যে আমি হানজালার লাশটা দেখেছি গো নবী, কিন্তু লাশের মধ্যে কোনো রক্তের দাগ নাই, একদম পরিষ্কার। নবীজি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে দৌড়ে ময়দানের কোণায় চলে আসলেন। আইসে দেখেন হানজালার লাশ দেখি এখনো গোসলের পানি টপটপায়া পড়তেছে। আওয়াজ দিয়ে এখন সুবহানাল্লাহ। এজন্যই নবীর এই সাহাবীর উপাধি হলো গাসিলুল মালাইকা। ফেরেশতাদের দ্বারা আল্লাহ যারে গোসল করাইছে, ফেরেশতাদের দ্বারা আল্লাহ যারে গোসল করাইছে তিনি হলেন হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর যুবক। এজন্যই আল্লাহ পাক বলে, ইন্না আ'তাইনাকাল কাউসার, বন্ধু ছেলে নিয়ে গেলাম, কাউসার তোমাকে দিলাম। কাউসারের একটা অর্থ আল্লাহ কয়, বন্ধু ছেলে নিয়ে গেলাম, জামাতে সাহাবা দিলাম। আল্লাহু আকবার। এ বন্ধু, সমস্ত নবীদের ভিতরে তোমাকে সম্মানী বানাইলাম। মসজিদে আকসা আদম নবী থেকে নিয়ে সব নবী আল্লাহ জমা করলেন। আমার নবীকে আল্লাহ পাক উম্মে হানির ঘর মক্কায় বাইতুল্লাহ উম্মে হানির ঘর থেকে নবীজিকে জিব্রাইল মারফতে আল্লাহ পাক বুরাকের পিঠে সওয়ার করায়া বাইতুল মুকাদ্দাসে হাজির করাইলেন। সব নবীর সাথে নবীর পরিচয় হলো। আদম নবী পরিচয় পর্ব শেষ করলেন, ইব্রাহিম পরিচয় পর্ব শেষ করলেন, নূহ নবী পরিচয় পর্ব শেষ করলেন, সকল নবীর সাথে পরিচয় শেষ হলো। এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন কই, জিব্রাইল আযান দাও, আযান। জিব্রাইল আমিন আযান দেওয়া শুরু করলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না বলে জিব্রাইল থেমে
গেলেন। আল্লাহ বলতেছে বন্ধু তুমি, আল্লাহ পাক বলে জিব্রাইল থামছো কেন? জিব্রাইল কয় মালিক কোন নবীর নাম নেব? এখানে তো আদম নবীও হাজির, নূহ নবীও হাজির, ইব্রাহিম নবীও হাজির, আজানের মধ্যে কোন নবীর নাম আমি নেব মালিক তুমি কও। আল্লাহ পাক কয় রে জিব্রাইল কি প্রশ্ন করেছো? আমি আল্লাহ সকল নবীকে হাজির করেছি আমার বন্ধুর পিছনে নামাজ পড়ানোর জন্য। আজকের এই এত বড় মাহফিল, এত বড় জামাতের, এত বড় মজমার প্রধান অতিথি আমার বন্ধু। আল্লাহু আকবার। আজকে এত বড় মজমা, 100 লক্ষ পয়গম্বর আমি আল্লাহ জমা করেছি, আকাশের সম্মানিত ফেরেশতারা এখানে জমা। আজকে জামাত হবে মসজিদে আকসায় জামাত, 2 রাকাত নামাজের ইমাম হবে আমার বন্ধু, প্রধান অতিথি হবে আমার বন্ধু। আজানে তুমি কার নাম বলবা? কি প্রশ্ন করেছো? দেরি করো না আমার বন্ধু, মুহাম্মাদুর রাসূলুল্লাহর নাম আজানে ঘোষণা করো। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আমার নবী, মায়ার নবীর নাম আজানে উচ্চারণ হলো। এইবার আল্লাহ কয় মসজিদে কাতার বন্দী হইতে বলো, সকল নবীকে যে বলো কাতার বন্দী হওয়ার জন্য। সামনের কাতারে সকল পয়গম্বর, জলিলুল কদর পয়গম্বর সামনের কাতারে দাঁড়াইলেন, নবীজিও তিনি সামনের কাতারে। নবীজি বলেন আমি দেখতেছি একদম মিম্বরের বরাবর, মেহরাবের বরাবর জিব্রাইল দাঁড়াইছেন, আমি জিব্রাইলের পাশে দাঁড়াইলাম। জিব্রাইল একামত দেওয়া শুরু করে দিলেন, কাতার সবাই সোজা করে ফেলছে, একামত শুরু হয়ে গেছে, অথচ ইমাম কে হবে কেউ জানে না। আল্লাহর নবী বলেন আমি মনে মনে ভাবতেছিলাম হয়তো একামত শেষ হওয়ার পর জিব্রাইল নিজেই হয়তো ইমামতি করবে। একামত শেষ হলে পরে নবী জিব্রাইল আমিনকে জিজ্ঞেস করে ভাই জিব্রাইল কও না ইমাম সাহেব কই, ইমামতি করব কেডা? সাথে সাথে জিব্রাইল মুচকি হাসি দিয়া আমার আপনার নবীর হাত মোবারক ধইরা কয় নবী গো, আজকে এত বড় আজিমুশান জামাতের ইমামতি আল্লাহ আপনাকেই দান করেছে। আল্লাহু আকবার, জোরে বলেন। तकबीर में कलमा में नमाजों में अज़ा में है नाम इलाही से मिला नाम मोहम्मद, है नाम इलाही से मिला नाम मोहम्मद। फरमाते ही आदम को मुझे खुंद तरी में लकहा हुआ तू बाब मिला नाम मोहम्मद। महबूब ने कहा सल्ले अला नाम मोहम्मद, आका की जिया दिल की जिला नाम मोहम्मद, आका की जिया दिल की जिला नाम मोहम्मद। मुसलमाনের আওয়াজে বলেন আল্লাহু আকবার। নবীজি ইমামতি করলেন। এইবার নবীজি উর্দু আকাশে গমন শুরু হয়ে গেল। এইদিকে ঘটনা ঘটে গেল একটা, রোম সম্রাটের কাছে নবীজি এই মেরাজের সফরের পর নবীজি আইসে তিনি দাওয়াতের কাছে শুরু করলেন, চিঠি লিখলেন কালেমার দাওয়াত দিয়া রোম সম্রাটের কাছে। রোম সম্রাট কয় মুহাম্মদের পক্ষ থেকে কালেমার দাওয়াত দিয়া চিঠি আইছে, মুহাম্মদ কেমন মানুষ আমার একটু জানা দরকার। দেখো তো আমার রাজ্যে মক্কার কোনো মানুষ আসেনি। খুঁজে খুঁজে তারা পেয়ে গেল, আবু সুফিয়ানকে পেয়ে গেল, সে তো কাফেরদের লিডার, নবীজির সাথে চরম দুশ্মনী। আবু সুফিয়ানকে ধরে বাদশার দরবারে হাজির করা হলো। বাদশাহ কয় বাড়ি কই তোমার? কয় মক্কায়। মুহাম্মদ রে চিনোনি? কই চিনি না মানে? খুব ভালো করে চিনি। কয় মুহাম্মদ কেমন মানুষ কও তো। এখন আবু সুফিয়ান পড়ছে বিপদে। যদি কয় মুহাম্মদ খারাপ তাহলে তো এটা একবারে জিতা মিশা কথা। জিতা মিশা কথা কইনি আপনারা, ডাহা মিশা কথা, জিতা মিশা কথা, খারাপ মিশা কথা। আবু সুফিয়ান ভাবে আমি যদি বলি মোহাম্মদ খারাপ, এটা খারাপ মিশা কথা, কারণ আরো 5 জন বা 10 জন যদি মক্কার পায় সবাই কইব মোহাম্মদ বালা, আর আমি একটা নেতা হইয়া এরকম মিশা কথাটা করে জিতা মিশা কথা, খারাপ মিশা কথা কেমনে কই, পড়ে গেছে বিপদে। এখন যদি কই মোহাম্মদ বালা তাও বিপদ। রুমের বাদশায় কইব বালা যদি হইতে মানো না কেন, ঠিক না? ফাঁকি দিয়ে মারছে জবাব, ফাঁকি দিয়া ফারি ফারি জবাব। জবাবটা দিছে কি?
কয় জাহাপনা মোহাম্মদ ভালো না খারাপ আমি বলবো না, আমি একটা কথা বলি, মোহাম্মদ কি কইছে শুনেন, এটা শোনার পরে আপনি বুঝবেন মোহাম্মদ সত্য কয় না মিথ্যা কয়, মোহাম্মদ ভালো না খারাপ আপনিই সিদ্ধান্ত দিবেন, আমি কেন বলবো। কয় কি কয়? মোহাম্মদ কয় গেল রজব মাসের 26 তারিখ দিবাগত রাতে, ওই তারিখটা আগে কইছে না, আগে না কইছে। মোহাম্মদ কয় রাতের কোনো একটা অল্প টাইমে সে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসে সফর করছে, তাও বুরাকের পিঠে সোয়ারিয়া। এই বুরাকের এক একটা কদম নাকি দৃষ্টি যতদূর এতদূর বুরাকের কদম যায়। এই বুরাকের পিঠে সওয়ার হইয়া সে বাইতুল্লাহ থেকে মসজিদ আকসা বাইতুল মুকাদ্দাস আসছে। এখানে ১৬ লক্ষ নবী নাকি আল্লাহ জমা করছে, এখানে নাকি বুরাক বান্দা হইছে, তারপরে আজান হইছে, নামাজ হইছে, এই নামাজের ইমামতি মুহাম্মদুর রাসূলুল্লাহ ইনি করছে। এরপরে ইনি নাকি এখান থেকে আবার আল্লাহর সাথে সাক্ষাতের লাগি প্রথম আকাশ পাড়ি দিয়া, দ্বিতীয় আকাশ পাড়ি দিয়া, সপ্ত আকাশ পাড়ি দিয়া আল্লাহর সাথে কথাও কইছে, আবার এখান থেকে নামাজও লই আইছে। এই সফর শেষ করে আবার ইনি মক্কা আইছে, যে ঘরে ঘুমো আছিল ওনার ফুফুর ঘর, এখানে আইয়া এই যে এত লম্বা সফরটা করছে, এই সফরটার ভিতরে সময় লাগছে মোহাম্মদ কদ্দুর কয় জানেন? রোম সম্রাটকে কদ্দুর কয় এত লম্বা সফর করছে, তার সময় বেরিয়েছে এতটুকু যে যে বিছনাত থেকে সে উঠতে গেছে, এই বিছনাত এখনো তার শরীরের গরম রয়েছে, গরমই এখনো কমছে না। কি করুন? এই কথা কোয়া মাত্রই রুমের বাদশা মাথায় হ্যাং মারছে, মোবাইলে হ্যাং করেনি, হ্যাং বুঝেননি, হ্যাং মারছে। ওই কিতা কইলে আরেকটু বলছেন এই ঘটনা, ওইটা কেমনে সম্ভব? আবু সুফিয়ানকে এই জন্যই তো কইছি, আমি কইব না, আপনি কোন ইজাত কথা যে কয় সে কেমন মানুষ আপনিই কোন, আমি কেন কইব? রুমের বাদশা কয় আসলেই তো এটা তো কোনো কথার কাতারই পড়ে না, এটা কোনো যুক্তিতেই ধরে না, এটা কোনো বুদ্ধিতেই আসে না, সম্ভবই না, আসলেও এটা সম্ভব না। আর এজন্যই আল্লাহ সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, আসলেও এটা আমাদের বুদ্ধিতে আসে না, আসবেও না, আমাদের ব্রেইনে ধরবে না, ধরার কথাও না, কারণ এটা মানুষের যুক্তির বাহিরে আল্লাহর কুদরত। আল্লাহর কুদরত যেখানে শুরু হয় মানুষের ব্রেইন আর যুক্তি সেখানে ফেল করে, এখানে বুদ্ধি আর বিবেক হ্যাং মারবে যেখানে আল্লাহর কুদরত শুরু হবে। আল্লাহর কুদরত কখনো মানুষের বুদ্ধি দিয়ে বিবেক দিয়া এর কোনো সমাধান বের করা যায়? আমাদের চিন্তা যেখানে শেষ, আমাদের মেমোরি যেখানে যে আটক, ওখান থেকে আল্লাহর কুদরত শুরু হয় মাত্র। ঠিক কিনা জোরে বলেন? এজন্য আল্লাহ বলছে মানুষ শোনো, আমার বন্ধুর ঐতিহাসিক একটা সফর তোমাদেরকে শোনাবো, যেই সফরটা আমি আল্লাহ আমার বন্ধুরই শুধু করাইছি, পৃথিবীর আর কোনো নবীকে করাই নাই। এই সফরটা আমি এখন তোমাদেরকে বলবো, আমার বন্ধুর ঐতিহাসিক একটা ভ্রমণ কাহিনী আমি আল্লাহ কোরআনে তোমাদেরকে এখন শোনাবো। শুনবার আগে সুবহানাল্লাহ পড়ে লও। আল্লাহ কয় শুনবার আগেও সুবহানাল্লাহ পড়ো, কারণ এমন এক কাহিনী, এমন এক আমি আল্লাহর কুদরত যেটা তোমার ব্রেইনে হ্যাং মারবে, তোমার ব্রেইনে, তোমার বুদ্ধিতে আসবে না, তোমার যুক্তিতে ধরবে না। এজন্য আল্লাহ ঘটনা শোনাইবার আগেই আমাদেরকে সুবহানাল্লাহ পড়াইতেছে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। এজন্য আমার ভাইরা বন্ধুরা বলতেছিলাম, এবার শুনেন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যে রুমের বাদশার মাথায় হ্যাং মারলো, সবাই তো নীরব নিস্তব্ধ হয়ে গেল, কেউ তো কথা কয় না, রাজ দরবার পুরা নীরব। আবু সুফিয়ান তো মনে মনে খুব খুশি, সে তো জিতে গেছে, সে তো নিজেও কওয়া লাগছে না মোহাম্মদ খারাপ, এমন এক কথা কইছে যেই কথা কওয়ার দ্বারা বাদশার ব্রেনটারও হ্যাং মারাইয়া দিছে। এখন বাদশাহ মোহাম্মদকে ভালো জানবে না, সাথে সাথে এই রাজ দরবারে একজন মানুষ দাঁড়ায় কয় জাহাপনাও আমাকে একটু সুযোগ দিবেননি। এই লোকটাও কিন্তু মুসলমান না, সে একজন খ্রিস্টান ধর্মের পাদ্রী, সে বলতেছে আমাকে একটু সুযোগ দেন, সুযোগ দেন। কয় ঠিক আছে সুযোগ দিলাম। লোকটায় তখন বলতেছে ও আমার আরবি ভাই, একটা প্রশ্ন করব, বলো মুহাম্মদ যেই রাত্রে এই ঘটনা ঘটাইছেন, এই রাতটা কোন রাত তোমার মনে আসেনি? আবু সুফিয়ান কো মনে থাকবে না মানে? এই গেল রজব মাসের 26 তারিখ দিবাগত রাত।
এই কথা বলা মাত্রই তখন এই বাদরি কয়, জাহাপনা এটা যদি গেল মাসের রজব মাসের 26 তারিখ দিবাগত রাতের হয়, সবে মেরাজের ঘটনা হয়, তাহলে আমি এর জ্বলন্ত প্রমাণ সাক্ষী, আমি এর জ্বলন্ত প্রমাণ, আমি এর জন্য সাক্ষী। কেমনে কয়, আমি তখন বাইতুল মুকাদ্দাসের খাদেম, ওই রাতের ঘটনা আমার মনে পড়ে, সব দরজা জানালা বন্ধ করেছি এশার নামাজের পর, কিন্তু মেইন দরজাটা বন্ধ করা সম্ভব হয় নাই। মনে হয় যেন পাহাড় চাপা দিয়ে রাখছে মেইন দরজায়, চেষ্টা করো দরজা লাগাইতে পারি নাই। এরপরে মানুষজন ডাকলাম, সবাই মিললেও দরজা লাগাইতে পারি না, মেইন দরজা লাগানো সম্ভব হয় না। আমি তো এইভাবেই অপারগ হয়ে চলে আসলাম। ফজরের আগে আগে দৌড়ে গেলাম, মেইন দরজা বড় দরজাটাই তো লাগানো সম্ভব হয় নাই। আমি আল্লাহর ঘর মসজিদে আকসার সামনে যেয়ে দেখি বালুর উপরে অসংখ্য অগণিত মানুষের পায়ের দাগ। আস্তে কোন সুবহানাল্লাহ, বুঝেননি আপনারা আমার কথা? মেইন দরজায় গেলাম, যায় দেখি দরজা অটো পানির মতো লাগতেছে। এসার পরে এই দরজা লাগানো সম্ভব হয় না, এই দরজা এখন ধরা মাত্রই পানির মতো লাগে। আমি এখনো বুঝি না। একটা পাথরের কাছে গেলাম, যায় দেখলাম একটা রশি বাঁধা, এই রশিটার মাথায় দেখলাম চতুষ্পদ একটা জন্তুর পায়ের দাগ। আমি ওই দিন হিসাব মিলাইতে পারি নাই ওই রাত্রে কি হয়েছিল। আজকে আমার আরবি ভাইয়ের কথায় আমার হিসাব মিলে গেছে। আরো আসতে কোন, আরো আসতে তো হিসাব মিলে গেছে। নিশ্চিত ওই রাত্রে মুহাম্মদুর রাসূলুল্লাহ বাইতুল মুকাদ্দাস আসছেন, 1.25 লক্ষ নবীর আল্লাহ জমা করছেন, নবী ইমামতি করবেন, পিছনে সবাই মুক্তাদি হবে। আল্লাহ এজন্য দরজা বন্ধ করতে আমাকে দেয় নাই। আমি যত মানুষের পায়ের দাগ দেখেছি, এরাই নবীদের পায়ের দাগ। যে চতুষ্পদ জন্তুর পায়ের দাগ দেখেছি, এটাই বুরাকের পায়ের দাগ। অতএব আজ গোটা হাউসে আমি আপনাদের সামনে এলান করে জানাইতেছি, আজ থেকে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। अल्लाह ऐ हबीबे किबरिया तुम पर सलाम, ऐ हमारे दिल रुबा तुम पर सलाम, दिल सदा कहता रहा तुम पर सलाम, ऐ हबीबे किबरिया तुम पर सलाम। मस्जिदे अक़सा में जुमला अंबिया, मस्जिदे अक़सा में जुमला अंबिया, मुक़्तदी थे और भी है तुम मुक़्तदा, मुक़्तदी थे और भी है तुम मुक़्तदा, ऐ हबीबे किबरिया तुम पर सलाम, दिल सदा कहता रहा तुम पर सलाम। मुसलमाনের আওয়াজে বলেন আল্লাহু আকবার। এজন্য আল্লাহ কইছে, বন্ধু আমি তোমারে কাউসার দিছি, আমি তোমার জামাতে সাহাবা দিছি, আমি তোমার উম্মত দিছি, এমন এক উম্মত যে উম্মত তোমার জন্য জান ধরবে, যে উম্মত আমি আপনার নবীর সম্মান রক্ষার জন্য যদি জান ধরতে হয় রাজি আছি না? আমার নবীর খতমে নবুয়ত, এই নবীর খতমে নবুয়তের সিংহাসন টিকায় রাখার জন্য কাদিয়ানীদের বিরুদ্ধে আন্দোলন করতে যায়া যদি আমার নবীর সম্মান রক্ষায় জীবন দিতে হয়, তো ইয়ার কারা কারা আছেন একটু হাত তুলে আল্লাহরে দেখান তো। যদি আমি রাজি থাকি, আমার কথাই আল্লাহ কাউসার কইয়া উল্লেখ করছে। আমি যদি নবীর জন্য জীবন দিতে রাজি থাকি, আমার নবীর সম্মানের জন্য, কাদিয়ানীদের বিরুদ্ধে আন্দোলনে খতমে নবুয়তের সিংহাসন রক্ষায় যদি আমি জীবন দিতে তৈয়ার থাকি, আমার কথাই আল্লাহ কাউসারে বলছে, তোমার কথাই আল্লাহ কাউসারে বলেছে। আল্লাহ বলেছে, বন্ধু সন্তান নিয়ে গেছি, ওই আশেক রেখে গেছি, যে আশেক তোমার সম্মানের জন্য জীবন দিতে সর্বদা তৈয়ার। কারা কারা তৈয়ার? হাত তুলে আল্লাহকে আবারও দেখাও। আল্লাহ কবুল করো, সবাই বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, হযরতুল
আল্লাহ হযরত মাওলানা নাসিরউদ্দিন আনসারী সভাপতির কাছ থেকে কথা বলার শুনছিলাম।